হ্যালো হ্যালো সবাইকে গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা একটু জানাও যে আমার অডিও ভিডিও সব ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে? ওকে। তো আজকের এই আমার ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, তো সবাই তোমরা যারা যারা 2026-এ এএনএম জিএনএম এক্সাম দিবে, তোমরা যারা এই ব্যাচটাকে তোমরা এনরোল করেছো, তো তাদের উদ্দেশ্যে বলি, আমরা কিন্তু একদম পরীক্ষার শেষ অবধি তোমাদের সাথে আছি। তো আমি ধরে নিতে পারি যে তোমরা এখানে কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো, কেউ আর্টস ব্যাকগ্রাউন্ডের আছে, তাই তো? তো অনেকেই যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে, তাদের হয়তো অনেকদিন থেকেই এই সায়েন্সের সাথে হয়তো কোনো কানেকশন নেই। ঠিক আছে? তো তার জন্য তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তার জন্য কিন্তু আমরা তোমাদের সাথে সবসময় আছি। তোমাদের যে কোনো প্রবলেমে কিন্তু তোমরা আমাদেরকে পাবে। তো এই যে তোমাদের আজকে যে তোমরা ক্লাসগুলো পড়বে, এই ক্লাসগুলোতে আমি একদম তোমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি আস্তে আস্তে সবকিছু আমি বোঝাবো, যাতে যদি কেউ তোমরা কিছু একদম যদি শূন্যে থাকো, তোমরা যদি কেউ কিছু নাও জেনে থাকো, তাহলে যেন তোমরা অ্যাটলিস্ট আমাকে বলতে পারো যে হ্যাঁ, আজকের ক্লাসটা করে তোমরা এখান থেকে শিখেছো। ঠিক আছে? তো কারো যদি কোনো প্রবলেম থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল তো সবসময় আছে। কারো কোনো ব্যাপারে যদি কোনো কোথাও পড়তে গিয়ে কোনো সমস্যা হয়, তোমরা আমাদের জানাবে, আমরা তোমাদের সাথে সবসময় আছি। ঠিক আছে? তো আরেকটা কথা বলি, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। দেখো, আমরা তো তোমাদেরকে সবসময় পড়াচ্ছি, আমরা একদম তোমাদের জন্য মেটেরিয়ালস, নোট, কোয়েশ্চেন সব রেডি করে দিব। কিন্তু শুধু কি টিচার পড়ালে হবে? টিচার পড়ালে কিন্তু কখনোই হবে না। আমরা তোমাদের পড়াবো, সাথে তোমাদেরকেও কিন্তু এফোর্ট দিতে হবে। তোমরা যারা চাচ্ছ ভালো একদম র্যাঙ্ক করে ভালো একটা কলেজ চুজ করতে, তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের নিজেদেরও কিন্তু খাটতে হবে। আমরা তোমাদের সব একদম রেডি করে দিব, কিন্তু তোমাদেরকে নিজেদেরকে কিন্তু একটুখানি এফোর্ট দিতে হবে। এই তোমরা ভাবছো যে ম্যামরা ক্লাস পড়াচ্ছে, তোমরা ক্লাস করছো, তাই তো? কিন্তু আমরা পড়ানোর পরেও তোমাদের নিজেদেরও কিন্তু বাড়িতে কিন্তু অল্প অল্প করে পড়তে বসতে হবে। কোনো কিছুর কিন্তু ব্যাকলগ থাকা কিন্তু চলবে না। এই যে তোমরা ব্যাচটা নিয়েছো, কেন কি? ভালো রেজাল্ট করার জন্য। এবার তোমরা যদি ভাবছো যে ও আজকে তো ফার্স্ট ক্লাস, ঠিক আছে আজকে করবো না, অন্যদিন করবো, তাহলে কিন্তু হবে না। আমরা পড়াবো, সাথে তোমাদেরকেও কিন্তু এফোর্ট দিতে হবে। তো চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। ঠিক আছে? তো সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। দেখো, আমি তোমাদের পড়াবো, তোমাদের আমি কোয়েশ্চেন সলভ করবো, কিন্তু তোমাদেরকেও কিন্তু আমার সাথে কিন্তু আমাকে হেল্প করতে হবে। কি সবাই রাজি তো? তোমরা সবাই জানো? তো সবাইকে গুড ইভিনিং। তোমরা অনেকেও ক্লাস জয়েন করেছো, কোয়েল, শর্মিষ্ঠা, আত্রি, ওকে, পূজা, ওকে। তো সবাইকে ভেরি গুড ইভিনিং। তো চলো আজকের ক্লাসে আমরা কি করব সেটা আমরা দেখে নিই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তোমরা যারা এখনো এখানে স্ক্যান করে, তোমরা এখনো যারা জয়েন করোনি, তারা অবশ্যই এটা স্ক্যান করে সেখানে জয়েন করে যাও, কারণ আমাদের প্রত্যেকটা কিন্তু ক্লাসের আপডেট কিন্তু আমরা এখানে কিন্তু জানিয়ে দিই। ঠিক আছে? তো আজকে আমরা ফার্স্টে কি ক্লাস করবো তার আগে বলে দিই, তোমরা এখানে যদি কেউ বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যদি থেকে থাকো, এটা আমি লিখে এনেছি বাংলায়, কিন্তু আমরা ইংলিশ বাংলা দুটোতেই করাবো, যেন কারোর যেন কোনো রকমের যেন প্রবলেম না হয়। ঠিক আছে? তো আজকে আমরা কি করব? আজকে আমরা করব উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন। ঠিক আছে? অর্থাৎ আজকে আমরা কি করব, এই প্ল্যান্ট মুভমেন্ট, প্ল্যান্ট রেসপন্স এবং কি এই যে হরমোন, এই কেমিক্যাল যে সেটা হরমোন, সেটা নিয়ে আজকে আমরা পড়বো, যে প্ল্যান্টের মধ্যে কোন হরমোন কি কাজ করছে, প্ল্যান্টের কিভাবে কোন দিকে মুভমেন্ট হচ্ছে, এগুলো নিয়ে আজকে আমরা এই ক্লাসে পড়বো। ঠিক আছে? হ্যাঁ, এই তোমাদের অ্যাপে যে তোমরা এই পিডিএফটাই পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা স্ক্যান করে সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, ফার্স্টে আমাদের কি আছে, ফার্স্টে আমরা জানবো সংবেদনশীলতাটা কি। ঠিক আছে? তো তোমরা কি এখানে এমন কেউ আছো যে তোমরা আর্টস থেকে এসেছো, যাদের ব্যাকগ্রাউন্ডটা আর্টস ছিল, এরকম কি কেউ আছো? তো তাদেরকে বলছি, দেখো তোমাদের তো অনেকদিন থেকে সায়েন্সের সঙ্গে কোনো কানেকশন নেই, তো ভালো মতো সবকিছু তোমরা বুঝবে। ফার্স্টে আছে সংবেদনশীলতা। এটা কি? সংবেদনশীলতাটা কি? উদ্দীপকের প্রভাবে উদ্ভিদরা যে সাড়া প্রদান করে, সেটা কি আমরা বলি হচ্ছে সংবেদনশীলতা। তাহলে কি হবে এখানে? উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সাড়া প্রদানের
ক্ষমতাকে বলে কি? সংবেদনশীলতা। বোঝা গেল? সংবেদনশীলতা। এই যে উদ্দীপক, এই ইংলিশে, হ্যাঁ ঠিক আছে, আমরা ইংলিশেও রেখে দিব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এই উদ্দীপকটা কি? উদ্দীপকটা হচ্ছে দুই ধরনের হয়। একটা কি? একটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, বোঝা গেল? অর্থাৎ একটা অভ্যন্তরীণ উদ্দীপক, আরেকটা কি? আরেকটা হচ্ছে এক্সটার্নাল উদ্দীপক। বোঝা গেল? যে তাহলে কি উদ্দীপকের প্রভাবে এই গাছ যে সাড়া দিচ্ছে সেটাকে আমরা বলবো কি? সংবেদনশীলতা। ক্লিয়ার? ওকে শর্মিষ্ঠা, আমি তোমার কথাটা আমার মাথায় থাকবে। নেক্সট দিন থেকে আমি কিছু কিছু আমি ইংলিশেও লিখে আনবো, ঠিক আছে? ওকে, আর তার আগে বলে দিই ক্লাসটা তোমরা মন দিয়ে করবে, কারণ এই ক্লাসের পর, এই থিওরির পর কিন্তু আমরা কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? তাহলে বোঝা গেল সংবেদনশীলতা কি? যে দেখো সংবেদনশীলতা কি, আজকে তো আমাদেরও যদি কেউ যদি মারে বা একটা চিমটি কাটে আমরাও তো চিৎকার দিই না। তার মানে এটা কি? এই যে আমাদের চিমটি কাটছে এটা হচ্ছে একটা উদ্দীপক, তাই তো? এবং আমরা যে এই সাড়া দিচ্ছি চিমটি কাটার ফলে, এটা কি? এটা হচ্ছে আমাদের রেসপন্স করছি আমরা। তার মানে কি? এটা হচ্ছে সংবেদনশীলতা। ঠিক তেমনই কিন্তু গাছেদেরও কিন্তু সংবেদনশীলতা আছে। বোঝা গেল? এবার আমরা দেখব চলন ও গমন। ঠিক আছে, চলন আর গমনটা কি? চলনটা কি? চলনটা হচ্ছে এক জায়গায় স্থির থেকে শুধুমাত্র যদি ও অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে আমরা বলবো হচ্ছে চলন। ঠিক আছে, বোঝা গেল? শর্মিষ্ঠা, উদ্দীপক মানে হচ্ছে স্টিমুলাস। ঠিক আছে, স্টিমুলাস মানে যদি তুমি যদি এক্সটার্নাল স্টিমুলাসের কথা বলো তাহলে আমরা কি বলবো? যে স্টিমুলি, যেটা হচ্ছে টেম্পারেচার, লাইট, ঠিক আছে, এগুলো এটা হচ্ছে স্টিমুলাস। এবার এখানে আছে হচ্ছে কি? চলন আর গমন। তাহলে চলন আর গমনটা কি? চলনটা হচ্ছে এক জায়গায় স্থির থেকে তুমি যদি শুধু তোমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করো তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে চলন। আর গমনটা কি? গমনটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত। ঠিক আছে, তার মানে এখানে চলনটা কি? চলনটা হচ্ছে এক জায়গায় স্থির থেকে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। ঠিক আছে, আর একটা আছে গমন। গমনটা কি? গমনটা হচ্ছে এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর। মনে থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। ঠিক আছে, অর্থাৎ চলনটা কি? চলনটা হচ্ছে আমার মুভমেন্ট। ঠিক আছে, চলনটা হচ্ছে আমার কি? যেটা হচ্ছে আমার মুভমেন্ট। ঠিক আছে, আর গমনটা হচ্ছে লোকোমোশন। ঠিক আছে, মনে থাকবে। তার মানে মুভমেন্টটা কি? আমি এক জায়গায় নিজে স্থির। ঠিক আছে, আমি শুধুমাত্র কি আমার হাত টাত করে এগুলোকে আমি অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি নাড়াচাড়া করাচ্ছি, যেটা হচ্ছে আমার মুভমেন্ট। আর গমনটা কি? এটা আমার লোকোমোশন, মানে আমি স্থির না, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম যাতায়াত করছি। বোঝা গেল? ক্লিয়ার? এবার এখানে আসবে উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি। এই উদ্ভিদ কিসে কিসে সাড়া দেয়? কিসে কিসে সাড়া দেয়? আমরা বলতে পারি উদ্ভিদ আলোর প্রভাবে সাড়া দেয়, আলোর প্রভাবে সাড়া দেয়। আবার কোন কোন উদ্ভিদ তাপের প্রভাবে সাড়া দেয়, তাপের প্রভাবে সাড়া দেয়। আবার কি হরমোনের প্রভাবে সাড়া দেয়, প্রভাবে সাড়া দেয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা গেল হচ্ছে আমাদের উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি। ক্লিয়ার? তার মানে কি? লাইটের জন্য উদ্ভিদ রেসপন্স করছে, টেম্পারেচারের জন্য উদ্ভিদ রেসপন্স করছে, এমনকি হরমোনের প্রভাবেও কিন্তু উদ্ভিদ রেসপন্স করছে। এই
যদি তাপ দেয়, আলো দেয়, এগুলোর জন্য কি উদ্ভিদের বৃদ্ধি ঘটছে, তাই তো? ঠিক তেমনি অনেক রকমের হরমোন আছে। এই উদ্ভিদের কিন্তু বেশ অনেক ধরনের হরমোন আছে, যেটা আমরা এরপরে আলোচনা করব। এই হরমোনের প্রভাবেও কিন্তু উদ্ভিদ কিন্তু সাড়া দিচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার এখানে আছে উদ্ভিদের চলন, মানে প্লান্ট মুভমেন্ট। ঠিক আছে, প্লান্ট মুভমেন্ট। এই প্ল্যান্ট মুভমেন্ট অ্যাকচুয়ালি মেইনলি তিন প্রকার হয়, একটা আবিষ্ট চলন, আর হচ্ছে কি আবিষ্ট বক্র চলন। ঠিক আছে, এই আবিষ্ট চলনের মধ্যে পড়ে হচ্ছে ট্যাকটিক মুভমেন্ট। ঠিক আছে, আর আবিষ্ট বক্র চলনের মধ্যে পড়ে হচ্ছে ট্রপিক মুভমেন্ট এন্ড নেস্টিক মুভমেন্ট। তাহলে মেইনলি তোমরা এটুকুনটা জানবে, যে ট্যাকটিক মুভমেন্ট, উদ্ভিদ এই যে প্লান্ট মুভমেন্ট, এটা মেইনলি তিন ধরনের হয়। কি কি? একটা ট্যাকটিক মুভমেন্ট, একটা ট্রপিক মুভমেন্ট, আর একটা হচ্ছে নেস্টিক মুভমেন্ট। এবার আমরা জানবো যে এই ট্যাকটিক মুভমেন্টটা কি, ট্রপিক মুভমেন্টটা কি, নেস্টিক মুভমেন্টটা কি। তো তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছো ক্লাস 10-এ, মনে পড়ছে হালকা হালকা? হ্যাঁ, তাহলে এবার আমরা বলি ট্যাকটিক মুভমেন্টটা কি। ট্যাকটিক মুভমেন্টটা হচ্ছে কোনো কিছুর প্রভাবে উদ্ভিদের সামান্য গমন হচ্ছে। ট্যাকটিকটাতে কি হচ্ছে? উদ্ভিদের সামান্য গমন হচ্ছে। ঠিক আছে, আর এমনি কিন্তু গাছেদের কি কোনো গমন হয়? হ্যাঁ, গাছেদের কি লোকোমোশন হয়? হয় না। গাছেরা শুধুমাত্র ওদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, প্রত্যেকটা প্লান্ট পার্টকে ওরা মুভমেন্ট করতে পারে। কিন্তু কিছু যে লোয়ার শ্রেণীর কিছু গাছ আছে, যেমন ধরো ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এগুলোতে হচ্ছে আমরা মেইনলি ট্যাকটিক মুভমেন্ট দেখি। মানে কি? যেগুলোর মধ্যে আমরা গমন দেখতে পাই, অর্থাৎ লোকোমোশন দেখতে পাই। ঠিক আছে, এবার এখানে কি আছে? ট্যাকটিক চলন অর্থাৎ ট্যাকটিক মুভমেন্ট। এটা কি? এটা হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন। সামগ্রিক স্থান পরিবর্তন। ঠিক আছে, সামগ্রিক স্থান পরিবর্তন। অর্থাৎ এখানে কি হচ্ছে? এই ট্যাকটিকের মধ্যে ফার্স্টে একটা আছে, এই ট্যাকটিক মুভমেন্টের মধ্যে ফার্স্টে আছে মনে করো আমার ফটো ট্যাকটিক মুভমেন্ট। এবার এই ফটো ট্যাকটিক মুভমেন্টটা কি? ফটো ট্যাকটিক হচ্ছে অর্থাৎ আলোর প্রভাবে যদি উদ্ভিদের, অর্থাৎ কোন উদ্ভিদগুলো, দেখো উদ্ভিদের তো গমন হয় না, গমন কাদের হবে? যেগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তার মানে আলোর প্রভাবে যদি উদ্ভিদের যদি গমন হয়, তাহলে সেটাকে আমরা বলবো ফটো ট্যাকটিক। অর্থাৎ ফটো কথার মানেই কিন্তু হচ্ছে লাইট। ঠিক আছে, ফটো কথার মানেই কি বললাম? এই ফটো কথার মানেই হচ্ছে লাইট। ওকে, তার মানে কি? আলোর প্রভাবে উদ্ভিদের গমন, যেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা বলবো হচ্ছে ফটো ট্যাকটিক চলন। এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল হবে হচ্ছে, এক সেকেন্ড, এক্সাম্পল কি হবে? যেমন এর এক্সাম্পল হবে হচ্ছে ভলভক্স, ঠিক আছে, বা ক্ল্যামাইডোমোনাস, ইত্যাদি। এরা কি হয়? এরা আলোর উৎসের অভিমুখে ওরা গমন করে। ঠিক আছে, ওরা কি করে? এরা হচ্ছে আলোর উৎসের অভিমুখে এদের গমন হয়। মানে ভলভক্স বলো, ক্ল্যামাইডোমোনাস বলো, ওরা যেখানে ওরা আলোর উৎস দেখবে সেই অভিমুখে ওদের কিন্তু লোকোমোশনটা হবে। এটা গেল তাহলে আমার ফটোট্যাকটিক মুভমেন্ট। আরেকটা আছে কেমোট্যাকটিক মুভমেন্ট। আরেকটা কি আছে? কেমোট্যাকটিক মুভমেন্ট। কেমো কথার মানে কি? তোমাদের কি মনে হচ্ছে কেমো কথার মানে কি? বলো দেখি, কেমো কথার মানে কি? কি মনে হয় তোমাদের?
কেমো কথার মানে হচ্ছে যেটাকে আমরা বলবো কোনো কিছু কেমিক্যাল সাবস্টেন্সের প্রভাবে গমন। কিসের প্রভাবে? কোনো কিছু কেমিক্যাল সাবস্টেন্সের প্রভাবে গমন। ঠিক আছে, কেমিক্যাল সাবস্টেন্সের প্রভাবে গমন মানে কোনো কিছু রাসায়নিক পদার্থের ইয়েতে গমন। বোঝা গেল? হ্যাঁ, একজন বলছে কেমিক্যাল, তাই তো? তাহলে যেটা কি, তার মানে কেমোট্যাকটিক মানে কি, কোনো কিছু রাসায়নিক পদার্থের অভিমুখে সেটার গমন। এটার এক্সাম্পল কি হতে পারে? তোমরা কেউ জানো এটার এক্সাম্পল কি হবে? বলো দেখি, এটার এক্সাম্পল কি মনে হচ্ছে? এই ফানের শুক্রাণুর ডিম্বাণুর দিকে গমন হয়। কিসের? ফানের শুক্রাণুর ডিম্বাণুর দিকে গমন। তো এটা কি, এই যে গমনটা হচ্ছে এখানে কোন রাসায়নিক পদার্থ বলো তো সাহায্য করছে? বলো দেখি কেউ একজন, এখানে কোন রাসায়নিক পদার্থ? হ্যাঁ বলো, তাহলে এখানে কোন রাসায়নিক পদার্থের উপস্থিতি আছে এই যে ফানের যে শুক্রাণু যে ডিম্বাণুর দিকে গমন হচ্ছে? তা যেমনটা আমরা কি বলবো, ফানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে, হ্যাঁ মৌসুমী বলছে ম্যালিক অ্যাসিড, ভেরি গুড, ম্যালিক অ্যাসিডের প্রভাবে, ডিম্বাণুর দিকে গমন করে। ঠিক আছে, মানে এখানে কি, এখানে এই যে ম্যালিক অ্যাসিড, এই ম্যালিক অ্যাসিডটা কিন্তু হচ্ছে আমার একটা কেমিক্যাল পদার্থ। ঠিক আছে, মনে থাকবে। বোঝা গেল ট্যাকটিক মুভমেন্টটা? ট্যাকটিক মুভমেন্ট মানেই কি? ট্যাকটিক মুভমেন্ট মানেই হচ্ছে যেটা স্থান পরিবর্তন হবে, অর্থাৎ এটা মুভমেন্ট হবে, সরি এটা হচ্ছে স্থান পরিবর্তন করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় এটা যাবে। তারপরে একটা গেল হচ্ছে আমার ফটোট্যাকটিক, আরেকটা গেল আমার কেমোট্যাকটিক। ফটোট্যাকটিক মানে যেটা আলোর প্রভাবে গমন হচ্ছে, যেমন ভলভক্স বা ক্লামাইডোমোনাস। আর কেমোট্যাকটিক মানে যেটা রাসায়নিক পদার্থের ইয়েতে গমন হচ্ছে, যেমন কি ফানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। বোঝা গেল? যেখানে কি শুক্রাণু মানে কি, যেগুলো হচ্ছে ইসেগুলো টেস্টিস গুলো, ওভারির দিকে ওদের গমন হচ্ছে, অর্থাৎ যে স্পার্ম গুলো হচ্ছে ওভারির দিকে যাচ্ছে। এটা কি, ওদের ওখানে একটা ম্যালিক অ্যাসিড ওখানে ওদের কাজ করছে। বোঝা গেল? ক্লিয়ার সবার? এবার আসবে আমাদের ট্রপিক মুভমেন্ট। এটা কি সবাই বুঝেছো যেটা বললাম, ট্যাকটিক মুভমেন্টটা? একটু জানাও সবাই, তাহলে আমরা টপিক মুভমেন্টটা শুরু করব। ক্লিয়ার আছে? ওকে, এবার আমরা হচ্ছে তাহলে টপিক মুভমেন্টটা কি? টপিক মুভমেন্ট হচ্ছে যেখানে হচ্ছে এই যে গাছের যে মুভমেন্টটা হবে, এটা হচ্ছে কোনো একটা উৎসের অভিমুখের দিকে ওর গমন হবে, অর্থাৎ ওর সোর্সটা যেদিকে সেখানে এটাও গমন হবে। ঠিক আছে, অর্থাৎ গতিপথ অনুসারে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কোনো একটা গতিপথের দিকে, এখানে কি উদ্ভিদ অঙ্গের চলন, উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের গতিপথের অভিমুখে চলন। ঠিক আছে, অভিমুখে চলন। ট্রপিক মুভমেন্টটা কি, যে এই যে উদ্ভিদ অঙ্গের যে চলন, সেটা উদ্দীপক অর্থাৎ যেটা স্টিমুলাস আছে সেটার হচ্ছে যেটা সোর্স থাকবে, সোর্সের যে অভিমুখটা থাকবে সেই গতিপথের অভিমুখে এর চলন হবে। ফার্স্টে আমরা কি বলবো, এখানেও তিনটা ভাগ। ফার্স্টে আছে আমার এখানে ফটোট্রপিক মুভমেন্ট। কি আছে এখানে? ফটোট্রপিক মুভমেন্ট।
ফটোট্রপিক মুভমেন্ট। এখানেও সেম ভাবে আমরা মাথায় রাখবো, এখানেও ফটো মানে কি, এখানেও ফটো মানে কি আমি আগেই বলছি, যে কোনো কিছুতে ফটো মানেই কিন্তু সেটা হচ্ছে লাইট। তার মানে এখানেও কি এই ফটোট্রপিক মুভমেন্ট হচ্ছে উদ্ভিদের যে চলন, সেটা কি, সেটা হচ্ছে ওর আলোর অভিমুখে হবে। ঠিক আছে, আলোর উৎসের অভিমুখে হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শর্মিষ্ঠি বললাম তো যে হচ্ছে উদ্দীপকের গতিপথটা মানে কি, মানে এই যে স্টিমুলাসের সোর্সটা যেখানে থাকবে সেই দিকে ওটা যাবে, সেই দিকে প্ল্যান্টটা গ্রোথ হবে। বোঝা গেল? অর্থাৎ স্টিমুলাসের যে গ্রোথটা ওটা কোন দিকে হবে, যেখানে হচ্ছে এই স্টিমুলাসের যে সোর্সটা থাকবে সেই দিকে প্ল্যান্টটা বৃদ্ধি হবে। ঠিক আছে, ফার্স্টে তাহলে কি আছে এখানে, ফটোট্রপিক মুভমেন্ট। তো এখানে কি, এখানে তাহলে আলো গতিপথের দিকে বৃদ্ধি পাবে। ঠিক আছে, যেমন ধরো এই যে একটা গাছ, এই গাছ সবসময় কার দিকে বৃদ্ধি পায়? যদি মনে করো একটা গাছকে তুমি একটা অন্ধকার ঘরের মধ্যে রাখলে, যার এক পাশটা অন্ধকার এক পাশটা মনে করো আলো ঢুকছে, তাহলে এই গাছটা কোন দিকে গ্রোথ পাবে? এই যে গাছটা বাড়বে, গাছটা কি, গাছটা কি সবসময় আলোর যেদিক থেকে সোর্সটা আসবে সেদিকে কিন্তু গাছটা বাড়বে। এটা হচ্ছে সেই ফটোট্রপিক মুভমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট আছে কি, নেক্সট আছে হাইড্রোট্রপিক মুভমেন্ট। হাইড্রোট্রপিক মুভমেন্ট, হাইড্রোট্রপিক মানে কি, হাইড্রোট্রপিকটা কি, কি হবে বলো এখানে? হাইড্রোট্রপিক, হাইড্রো কথার মানে হচ্ছে জল, মানে জলের সোর্সটা যেদিকে থাকবে সেদিকে হচ্ছে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি পাবে। তার মানে এটা কি, এখানে জলের উৎসের অভিমুখে, উৎসের অভিমুখে চলন। ঠিক আছে, হাইড্রোট্রপিক মানে তাহলে কি, হাইড্রো কথার মানে হচ্ছে জল। ঠিক আছে, অর্থাৎ যেদিকে জলের সোর্স থাকবে। তাহলে বলো উদ্ভিদের কোন অঙ্গটা ওয়াটারের দিকে মুভমেন্ট করে? আমরা জানি রুট কি হয়, রুট কিন্তু সবসময় যেদিকে জল পায় সেদিকেই বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তো এটা হচ্ছে একটা হাইড্রোট্রপিক মুভমেন্টের এক্সাম্পল। ঠিক আছে, যে উদ্ভিদের যে মূল অর্থাৎ যে রুট, এটা কিন্তু সবসময় যেদিকে ওয়াটার পাবে সেই দিকেই কিন্তু এটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কি এখানে যেমন যদি আমি বলি তাহলে হচ্ছে উদ্ভিদের মূল উৎসের গতিপথে বৃদ্ধি। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে একটা গেল ফটোট্রপিক মুভমেন্ট, আরেকটা গেল কি হাইড্রোট্রপিক মুভমেন্ট। তার মানে ফটোট্রপিকের মানেটা কি, যেটা হচ্ছে যার কি লাইটের দিকে, যে লাইটের যে সোর্সটা যেখানে থাকবে সেই দিকে প্ল্যান্টটার গ্রোথ হবে। যেরকম কি গাছের কি স্টেমটা কি সবসময় কিন্তু আলোর উৎসের অভিমুখেই যায়। আরেকটা আছে হাইড্রোট্রপিক, মানে কি যেখানে ওয়াটারের সোর্স থাকবে প্ল্যান্টের, সেটা কিন্তু প্ল্যান্টের যে অঙ্গ সেটা কিন্তু ওয়াটারের দিকেই কিন্তু বৃদ্ধি পাবে। যেমন কি মূল মানে গাছের যে রুট সেটা কিন্তু ওয়াটারের দিকেই যাবে। এবার আরেকটা আছে মনে করো 3 নাম্বার, সেটা হচ্ছে জিওট্রপিক চলন। জিওট্রপিকটা কি, জিওট্রপিক মুভমেন্টটা কি, জিওট্রপিক মুভমেন্টটা কি, এটা কি হবে বলো তাহলে? তাহলে এখানে উদ্ভিদ অঙ্গের চলনটা কোন দিকে হবে, যেটা বলছে এখানে জিওট্রপিক চলন, এটা কোন দিকে হবে বলো দেখি, এটা কোন দিকে হবে বলো? কি মনে হচ্ছে আবার জিওট্রপিক মুভমেন্ট এটা কোন দিকে হবে? এটা হবে হচ্ছে গ্র্যাভিটির দিকে। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির অভিমুখে এই উদ্ভিদের চলন হয়। ঠিক আছে, তাহলে এখানে কি মাধ্যাকর্ষণ অভিকর্ষের
অভিমুখে অভিমুখে উদ্ভিদ অঙ্গের চলন। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটি ফোর্স। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমার জিওট্রপিক মুভমেন্ট, যেটা কি এখানে উদ্ভিদ অঙ্গের চলন কি অভিকর্ষের অভিমুখে হবে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি, মানে কি যেটাকে আমরা বলি গ্র্যাভিটি ফোর্স। বোঝা গেল? এটা কি, এটা হবে উদ্ভিদের যে মূল, সেটা কি হবে, সেটা কিন্তু সবসময় মাটির দিকেই কিন্তু এটা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার জিওট্রপিকের এক্সাম্পল। ঠিক আছে, যেমন কি উদ্ভিদের মূল, উদ্ভিদের মূলের অভিকর্ষের দিকে চলন। ঠিক আছে, এবার এই যে জিওট্রপিক মুভমেন্ট, এটা কিন্তু দুটো ভাগে হয়, একটা পজিটিভ জিওট্রপিক আছে, আরেকটা হচ্ছে নেগেটিভ জিওট্রপিক আছে। তাহলে কি বললাম, একটা হচ্ছে পজিটিভ জিওট্রপিক, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার নেগেটিভ জিওট্রপিক। তো নেগেটিভ জিওট্রপিকের এক্সাম্পল কি আর পজিটিভ জিওট্রপিকের এক্সাম্পল কি বলো দেখি? হ্যাঁ, নেগেটিভ আর পজিটিভের ব্যাপারটা কি কি মনে হচ্ছে তোমাদের এখানে? হ্যাঁ, পজিটিভ জিওট্রপিক মানে আমরা জানি মূলের কি সাধারণত বৃদ্ধি কিন্তু মাটির অভিমুখেই হচ্ছে, তাই তো, অভিকর্ষের দিকেই হচ্ছে। তো যে কোনো গাছের মূল কিন্তু অভিকর্ষের দিকেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে আমার পজিটিভ জিওট্রপিক, মানে উদ্ভিদের মূলের বৃদ্ধি যদি মাটির অভিমুখ বরাবরই হয়, তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ জিওট্রপিক। ঠিক আছে, বোঝা গেল? এটা কি, তাহলে এখানে আমরা বলবো উদ্ভিদের মূলের বৃদ্ধি যদি অভিকর্ষের দিকে হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ জিওট্রপিক। কিন্তু উদ্ভিদের যে মূলের যে বৃদ্ধি, এটা যদি অভিকর্ষের বিপরীত দিকে হয়, তার মানে কি মূল মেনলি মাটির দিকে যায়, কিন্তু এই মূল যদি মাটির থেকে ওপরের দিকে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। ঠিক আছে, যেটা কি উদ্ভিদের মূলের বৃদ্ধি অভিকর্ষের বিপরীতে হয়, সেটাকে আমরা বলবো কি নেগেটিভ জিওট্রপিক। এটার এক্সাম্পল কি হবে? কি হবে নেগেটিভ জিওট্রপিকের এক্সাম্পল কি হবে বলো দেখি? কি মনে হয় কি হবে এটা? নেগেটিভ জিওট্রপিকের এক্সাম্পল কি হবে বলো বলো, কি হবে? যেমন ম্যানগ্রোভ অরণ্যে কি থাকে? হ্যাঁ, ওইখানে কিন্তু সুন্দরী গাছ থাকে, তাই তো, ম্যানগ্রোভ অরণ্যে। এবার ওইখানের মূলগুলো কি, হ্যাঁ, ওইখানের মূলগুলো কিন্তু মাটির ওপর দিকে চলে আসে। কেন কি? সমুদ্রের জলের যে লবণ, ওই যে মাটির নিচের যে মূলগুলো, ওই অতিরিক্ত লবণ জলটাকে ওরা নিতে পারছে না। এর ফলে কি ওই অতিরিক্ত যে লবণ জল, সেটাকে ওরা অ্যাবজর্ব করতে পারছে না। এর ফলে মূলগুলো কিন্তু মাটির উপরের দিকে উঠে আসছে, যেগুলোকে আমরা কি বলি নিউম্যাটোফোর। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, তো মনে করো এইটা হচ্ছে রুটটা, তাই তো, এটা রুটটা। এখানে মনে করো আমাদের ওই সমুদ্রের সেই লবণাক্ত জল। ঠিক আছে, এবার আমরা জানি রুট কি করে, রুট কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করে, কিন্তু ওইখানে জলগুলোতে এত পরিমাণে যে ওদের সল্টের পরিমাণ বেশি থাকে, আমরা বলি ওগুলোকে তো নোনা জল বলি তো, হ্যাঁ, ওখানে এত সল্টি ওয়াটার থাকে যে উদ্ভিদের রুট গুলো এরকম উপর দিকে উঠে যায়। ঠিক আছে, এই উদ্ভিদের রুট গুলো এরকম উপর দিকে আস্তে আস্তে উঠতে শুরু করে। তার মানে এদিকে কি হচ্ছে, এদিকে কিন্তু আবার দেখো উদ্ভিদের যে রুট, এটা কিন্তু এই অভিকর্ষে অর্থাৎ গ্র্যাভিটি ফোর্সের কিন্তু অপোজিট ডিরেকশনে বৃদ্ধি পাচ্ছে, তাই তো, যেটাকে বাংলায় আমরা কি বলি শ্বাসমূল বলি, তাই তো। তো এটা হচ্ছে সেই নেগেটিভ জিওট্রপিকের এক্সাম্পল, যেটা কি সুন্দরী গাছের মধ্যে হয়। ঠিক আছে, সুন্দরী গাছে দেখা যায়।
যেটাকে আমরা কি বলি, হ্যালোফাইট। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? মনে থাকবে? এটাকে আমরা বলি কি, শ্বাসমূল। বুঝতে পেরেছো? এই গেল আমাদের ট্রপিক চলনের তিনটা পার্ট। কি কি? একটা ফটোট্রপিক, একটা হাইড্রোট্রপিক, আর একটা হচ্ছে এখানে কি, জিওট্রপিক মুভমেন্ট। ক্লিয়ার? এবার আমরা পড়বো হচ্ছে এখানে কি, আমরা পড়বো ন্যাস্টিক চলন অর্থাৎ ন্যাস্টিক মুভমেন্ট। ঠিক আছে, তাহলে এবার দেখি ন্যাস্টিক মুভমেন্টটা কি। ন্যাস্টিক কি? উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের তীব্রতার দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যেদিকে উদ্ভিদ অঙ্গের তীব্রতা, মানে উদ্দীপকের যে তীব্রতা ওটা যেদিকে বেশি সেদিকে ওটা বৃদ্ধি পাচ্ছে। যেমন কি, তাহলে এখানে বলতে পারি এখানে উদ্দীপকের তীব্রতা অভিমুখে উদ্ভিদ অঙ্গের চলন। ঠিক আছে, এটা হচ্ছে অর্থাৎ যে দিকে উদ্দীপকটা বেশি থাকবে সেই দিকে যাবে, উদ্দীপকের তীব্রতা অনুযায়ী চলন। ফার্স্টে এখানে আছে আমার ফোটোন্যাস্টিক চলন। ফার্স্টে আমার কি আছে? ফার্স্টে আমার এখানে আছে ফোটোন্যাস্টিক মুভমেন্ট। তার মানে এটা কি? এটা হচ্ছে আলোর তীব্রতা যেদিকে বেশি গাছটা কিন্তু সেদিকেই বৃদ্ধি পাবে। তো এই ফটোন্যাস্টিক মুভমেন্টের একটা এক্সাম্পল কি হবে? হ্যাঁ, আচ্ছা আগে বলো কোন উদ্ভিদে এই ফটোন্যাস্টিক চলন দেখা যায়? কি হবে এটা? আলোর তীব্রতা দিকে চলন। কি হবে বলো এখানে? যে কোন উদ্ভিদে এই ফটোন্যাস্টিক মুভমেন্ট আমরা দেখতে পাই? কি হবে এটার এক্সাম্পল? কি হবে? হ্যাঁ, কি হবে? এই আলোর দিকের যে চলন এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে, আচ্ছা তাহলে তুমি বলো গাছের নাম কি হবে এখানে? হ্যাঁ, কি হবে? হবে হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী ফুল কি হয়? হ্যাঁ, সূর্যমুখী ফুলের চলন কিন্তু আলোর তীব্রতা অনুযায়ী হয়। দেখবে সূর্যের দিকে হচ্ছে, মানে এটা আলো যেদিকে পাচ্ছে সূর্যমুখী ফুলটা কিন্তু সেদিকেই কিন্তু হচ্ছে। এই আলোর তীব্রতার দিকে যে চলনটা হচ্ছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে হেলিওফাইট। ঠিক আছে, সূর্যমুখী ফুল। ঠিক আছে, যেটাকে আমরা বলি কি, হেলিওফাইট। ঠিক আছে, অর্থাৎ কি, যেদিকে আলোর তীব্রতা বেশি সেই দিকে কিন্তু গাছটার বৃদ্ধি হয়। সূর্যমুখী ফুল যেটা হচ্ছে আলোর তীব্রতার দিকে, কি আলোর তীব্রতা যখন বেশি থাকবে সূর্যমুখী ফুলটা কিন্তু তখনই কিন্তু ফুলবে। বোঝা গেল? এবার থাকবে হচ্ছে তোমাদের নেক্সট থার্মোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক মুভমেন্ট। থার্মো কথার মানে কি? থার্মো কথার মানে কি বলো দেখি? থার্মো কথার মানে কি? কি হবে থার্মো কথার মানে? কি হবে বলো? থার্মো থার্মো কথার মানে হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, থার্মো কথার মানে হচ্ছে টেম্পারেচার। অর্থাৎ কি? অর্থাৎ এটা হচ্ছে তাপমাত্রার তীব্রতার দিকে উদ্ভিদের চলন। ঠিক আছে, তাপমাত্রার তীব্রতার দিকে। তার মানে থার্মোন্যাস্টিক মুভমেন্টের এক্সাম্পল কি হবে? থার্মোন্যাস্টিক মুভমেন্টের এক্সাম্পল হচ্ছে টিউলিপ ফুল। এই যে টিউলিপ গাছ আছে, এই টিউলিপ ফুলের পাপড়ি
কিন্তু যে যখন বেশি তাপমাত্রায় খোলে, আর যখন কম তাপমাত্রা থাকে তখন কিন্তু সেই টিউলিপ ফুলের পাপড়ি কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটার এক্সাম্পল কি হবে? এটার এক্সাম্পল হবে হচ্ছে টিউলিপ ফুল। টিউলিপ ফুলের পাপড়ি, মনে থাকবে এই টিউলিপ ফুলের পাপড়ি যখন বেশি অর্থাৎ যখন হাই টেম্পারেচার থাকবে তখন এই পাপড়িটা ফুলে যাবে, এবং যখন লো টেম্পারেচার হবে তখন কিন্তু এই ফুলের পাপড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। এই গেল তাহলে আমার কি ফটোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক। এখানে আরো আছে, এখানে নেক্সট আছে হচ্ছে কেমোন্যাস্টি। কেমোন্যাস্টি কি হবে? কেমোন্যাস্টি মুভমেন্ট। কেমোন্যাস্টি মুভমেন্ট তার মানে এখানে কি, এখানে কিন্তু এই যে উদ্ভিদ অঙ্গের যে চলন হবে এটা কিন্তু যে কোনো রকমের কেমিক্যাল সাবস্টেন্সের দিকে হবে। ঠিক আছে, মানে এখানে কি এটাও কিন্তু কোনো কেমিক্যাল সাবস্টেন্সের তীব্রতার দিকে হবে। ঠিক আছে, যেমন কি এর এক্সাম্পল হবে এই কেমোন্যাস্টি মুভমেন্ট কোথায় কোথায় দেখা যায়। এটা কোন কোন গাছে দেখা যায়? সূর্য শিশির, বা কলসপত্রী, এইসব গাছে আমরা কেমোন্যাস্টিক মুভমেন্ট দেখতে পাই। মানে কি ওরা কি করে, ওদের মধ্যে হচ্ছে একরকম একটা কেমিক্যাল পদার্থ থাকে, তো এর ফলে ওদের সামনে যখন কোনো পোকা মাকড় বা পতঙ্গ আসে ওরা ওই কেমিক্যালের প্রভাবে ওদেরকে নিজেদের মধ্যে আবদ্ধ করে নেয়। এটা হচ্ছে কেমোন্যাস্টিক মুভমেন্ট। তো মাথায় রাখবে এই কেমোট্যাকটিক কেমোন্যাস্টিক এগুলো কিন্তু গন্ডগোল করবে না। একমাত্র ট্যাকটিক চলন যেটা আমি আগে পড়ালাম যে ফানের শুক্রাণু ডিম্বাণুর দিকে গমন, এটা আমার ট্যাকটিক চলন। ঠিক আছে, যেটা কি, যেটা হচ্ছে যেখানে আমার উদ্ভিদটা কি হচ্ছে, গমন হচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে। কিন্তু এই কেমোন্যাস্টিকে কিন্তু উদ্ভিদের কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না, এটা জাস্ট ওদের অঙ্গের সঞ্চালন হচ্ছে। ঠিক আছে, তার মানে কি এই যে সূর্য শিশির বলো বা কলসপর্তি বলো ওদের যে ফুলগুলো ওরা কি করে, কোনো পতঙ্গ বা হচ্ছে কোনো পোকা মাকড় কোনো ইনসেক্ট জাতীয় কিছু থাকলে ওটা ওদের মধ্যে হচ্ছে নিজেদেরকে একটা কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে ওই পদার্থগুলোকে নিজের মধ্যে ওরা গ্র্যাব করে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে কেমোন্যাস্টি মুভমেন্টের এক্সাম্পল। নেক্সট আছে কি, নেক্সট আছে আমার সিসমোন্যাস্টি। সিসমোন্যাস্টি মুভমেন্টের এক্সাম্পল কি হবে? সিসমোন্যাস্টি মানে কি, এটা এটা কোন রকমের হচ্ছে, এটা কি, এটার এক্সাম্পল হবে টাসমিনট মানে লজ্জাপতি গাছের পাতা। অর্থাৎ ওই গাছের পাতা তুমি যদি টাচ করো তাহলে কি হয়, এদের পাতাগুলো দেখবে গুটিয়ে যায়, তাই তো? সেটাকে আমরা বলি হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। মানে এটা হচ্ছে কোনো টাচ করলে পরে যেটা হয়, ঠিক আছে, টাচের প্রভাবে। ঠিক আছে, স্পর্শ, আঘাত প্রভৃতি কারণে উদ্ভিদ অঙ্গের চলন। ঠিক আছে, যেটা কি বললাম, যেটার এক্সাম্পল হবে হচ্ছে লজ্জাপতি পাতা। ঠিক আছে, যেমন কি লজ্জাবতী পাতা। ঠিক আছে, বোঝা গেল? যেটা আমার, এটাকে আমি বলবো সিসমোন্যাস্টিক চলন বা সিসমোন্যাস্টিক মুভমেন্ট, অর্থাৎ যেটা কি কোনো স্পর্শ বলো আঘাত বলো, অর্থাৎ ওগুলা ওইটা দেখবে লজ্জাপতির পাতায় যদি তোমরা কেউ হাত দিয়ে স্পর্শ করো বা যদি হাত দিয়ে টাচ করো তখন তোমরা দেখতে পাবে যে লজ্জাপতি গাছের যে পাতা সেই পাতাগুলো কিন্তু দেখবে নুয়ে পড়ছে, গুটিয়ে গেছে। তো এটা হচ্ছে আমার সিসমোন্যাস্টিক চলন, যেটা এক্সাম্পল কি লজ্জাপতি পাতা। ঠিক আছে, আরেকটা আছে, মনে করো আরেকটা আছে, সেটা হচ্ছে নিকটিন্যাস্টি চলন। নিকটিন্যাস্টি মুভমেন্ট।
নিকটি ন্যাস্টিটা কিসের প্রভাবে হয় বলো দেখি, নিকটি ন্যাস্টিটা কিসের প্রভাবে হয়? সি হবে কোথায়? নিকটি ন্যাস্টি কি? এটা লাইট প্লাস টেম্পারেচার, ঠিক আছে? এটা কি? এটা আলো প্লাস টেম্পারেচার দুটোর প্রভাবেই হয়, ঠিক আছে? অর্থাৎ এখানে আলো এবং তাপ উভয়ের প্রভাবেই কিন্তু এই উদ্ভিদ অঙ্গের চলন হয়, যেটাকে আমরা বলি নিকটি ন্যাস্টি মুভমেন্ট। এটা কোন গাছের পাতায় দেখা যায় বলো তো? এটা কোন গাছে দেখা যায় নিকটি ন্যাস্টি মুভমেন্ট? কি হবে? নিকটি ন্যাস্টি মুভমেন্ট কোন গাছে দেখা যায় বলো, একটা এক্সাম্পল দেখি কি হবে? তো জানো নিকটি ন্যাস্টি মুভমেন্ট কোথায় দেখা যায়? কোন গাছে দেখা যায় বলো দেখি? যেখানে লাইট এবং টেম্পারেচার, মানে এখানে আলো এবং তাপমাত্রা উভয়ের প্রভাবে উদ্ভিদ অঙ্গর চলন হচ্ছে। তো এটা কি হবে? এটা কি হবে? এই নিকটি ন্যাস্টিটা কোথায় হবে বলো দেখি? কি মনে হয় তোমাদের? বলো বলো দেখি কি হবে? কি হবে? এটা হবে হচ্ছে তেঁতুল গাছের পাতা, ঠিক আছে? তেঁতুল গাছের পাতা, ঠিক আছে? তেঁতুল গাছের পাতা, যেটা কি হয় তাপ বলো বা আলো বলো উভয়ের প্রভাবেই এই গাছের পাতাগুলো কি ইয়ে হয়ে যায়, বোঝা গেল? তখন পাতাগুলো ওদের ফুলে যায়, ঠিক আছে? এটা হচ্ছে লাইট এবং টেম্পারেচার, এটাকে আমরা বলবো নিকটি ন্যাস্টি মুভমেন্ট। এই গেল হচ্ছে আমাদের ন্যাস্টিক মুভমেন্টের পার্ট। বোঝা গেল কি বললাম? একটা গেল তাহলে আমার নিকটি ন্যাস্টি মুভমেন্ট, আরেকটা গেল সিসমোন্যাস্টি মুভমেন্ট, আরেকটা গেল কেমোন্যাস্টিক মুভমেন্ট, আরেকটা গেল থার্মোন্যাস্টিক মুভমেন্ট, আর একটা গেল ফোটোন্যাস্টিক মুভমেন্ট। ক্লিয়ার? কারো কোনো জিজ্ঞাসা আছে? কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? হ্যাঁ তাহলে বলো দেখি, নালে আমরা এবার নেক্সটে যাব। এবার আমরা যাব হচ্ছে কি হরমোন, ঠিক আছে? কারো কিছু জিজ্ঞাসা নেই তাহলে, ঠিক আছে? তাহলে এবার আমি হচ্ছে করাবো হচ্ছে তোমাদের হরমোন। এবার আমি তোমাদের বলবো হচ্ছে হরমোন। আচ্ছা হরমোনটা কি? হরমোনটা কি? হ্যাঁ এটা আমরা জানি এটা একটা রাসায়নিক সমন্বয়ক, তাই তো? এটা প্রত্যেকটা সেলে গিয়ে গিয়ে কাজ করছে, যেটা হচ্ছে হরমোন। এখানে আমি হরমোনের তোমাদের ডেফিনেশনটা লিখে এনেছি। তো তোমরা যারা ইংলিশ মিডিয়ামে তাদেরকে বলছি এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, আমি বলে দিচ্ছি হরমোনটা কি করে। হরমোনটা হচ্ছে প্রত্যেকটা কিছু সেলে গিয়ে ওদের ওখানে কি রাসায়নিক সমন্বয় তৈরি করছে। মানে কি বলছে? যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হয়ে দেহতরলের মাধ্যমে, মানে দেহতরল মানে কি ব্লাডের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়াটা কি? ব্যাপন ক্রিয়াটা হচ্ছে ডিফিউশন। তোমরা পড়েছো ডিফিউশন প্রসেসটা, যেখানে কি হয়, যেখানে হচ্ছে কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে পার্টিকেল গুলো মুভমেন্ট করে, এইটাই হচ্ছে ব্যাপন ক্রিয়া, যেটাকে আমরা বলি হচ্ছে ডিফিউশন প্রসেস। এটা কি উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। মানে কি? অর্থাৎ হরমোনটা যেখানে তৈরি হচ্ছে সেখানে হরমোনটা কিন্তু কাজ করছে না। ও কোথায় কাজ করছে? ও সেই উৎস স্থল থেকে, যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাটার থেকে দূরে কোনো জায়গায় গিয়ে ও ওর সমস্ত যে মেটাবলিক যে অ্যাক্টিভিটি আছে সেগুলো এখানে ও কাজ সম্পন্ন করছে। এবং কি হচ্ছে? ক্রিয়ার পর, মানে কাজ করার পর সেটা কি ডিস্ট্রয় হচ্ছে, মানে ধ্বংস হয়ে যাচ্ছে। তাকে আমরা হরমোন বা রাসায়নিক সমন্বয়ক বলে থাকি। বোঝা গেল? তাহলে হরমোনটা কি? হ্যাঁ এটা একটা রাসায়নিক সমন্বয়ক, যেটা কি হচ্ছে হরমোনটা যেখানে উৎপন্ন হচ্ছে, হরমোন যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে কিন্তু ও কাজ করছে না। ও কোথায় কাজ করছে? ওই উৎপত্তি জায়গাটার থেকে কিছুটা দূরে গিয়ে ও কাজ করছে। এবং কি, এবং ওর যত রকমের মেটাবলিক অ্যাক্টিভিটি আছে, ওর যত রকমের বিপাকীয় কাজ আছে সেগুলোকে ও করে নিয়ে সে নিজে কিন্তু কাজের পর ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে হরমোন। বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা পড়বো হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। ঠিক আছে?
আচ্ছা, তার আগে বলে দিই আমরা হরমোন ও উৎসেচকের পার্থক্য। হরমোন ও উৎসেচকের পার্থক্য কি হবে বলো দেখি? হরমোন ও উৎসেচকের পার্থক্য কি হবে? কি হবে বলো দেখি তোমরা, কি মনে হয়? হ্যাঁ, হরমোন তো তোমরা বুঝতেই পারলে, আর উৎসেচকটা কি? এনজাইম। তো এটার পার্থক্য কি হবে বলো দেখি? হরমোন আর এটা কি? এটা হচ্ছে উৎসেচক। উৎসেচকটা কি? এনজাইম। ঠিক আছে, কি হবে বলো? কি হবে? হরমোন, হরমোন কিন্তু যে কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ওটার কিন্তু উৎপত্তি হয়। ঠিক আছে, তাহলে কি হরমোনটা হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, মানে যে কোনো ইন্টারনাল যে গ্ল্যান্ড গুলো আছে সেগুলার থেকে হচ্ছে এই অন্তঃক্ষরা, সেটাকে আমরা বলবো অন্তঃক্ষরা গ্রন্থি, সেখান থেকে হরমোন উৎপত্তি হয়। আর হচ্ছে কি এটা যে কোনো সজীব সেলে, মানে যে কোনো লিভিং সেলে কিন্তু উৎসেচক উৎপন্ন হয়। যে কোনো সজীব কোষে উৎপন্ন হয়। সজীব কোষ মানে কি? লিভিং সেল। ঠিক আছে, অর্থাৎ যে কোনো লিভিং সেলে উৎসেচক উৎপন্ন হয়। আর কি হরমোনটা শুধুমাত্র ইন্টারনাল গ্ল্যান্ড থেকেই কিন্তু এটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি বলতে পারি? যে হরমোন উৎসস্থলে কাজ করে না। আর এটা কি? এটা হচ্ছে উৎসেচক, যেখানে উৎপন্ন হয় সেখানে ক্রিয়া করে। ঠিক আছে, যেখানে উৎপন্ন হয় সেখানে ক্রিয়া করে। যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে। ঠিক আছে, বোঝা গেল? আর একটা কি? আর হচ্ছে হরমোনটা ওর সব কাজের ফলে ও কিন্তু নষ্ট হয়ে যায়, ও কিন্তু নিজেকে ধ্বংস করে ফেলে। ঠিক আছে, কাজের পর ধ্বংস হয়। ঠিক আছে, আর এটা কি? এটা হচ্ছে ধ্বংস হয় না। বোঝা গেল? এই গেল হরমোন আর উৎসেচকের পার্থক্য। ক্লিয়ার? তাহলে হরমোন অন্তঃক্ষরা যে কোনো গ্রন্থি থেকে উৎপন্ন হয়, আর এনজাইম কি? যে কোনো সজীব কোষে উৎপন্ন হয়। হরমোন কি? যেখানে তৈরি হচ্ছে সেখানে কোনো রকমের কাজ করছে না। আর উৎসেচক কি? যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে। হরমোন কি? কাজের পর নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর কি? এনজাইম কিন্তু এরকম কোনো ভূমিকা নেই। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। এই উদ্ভিদ হরমোন কোথায় কোথায় পাওয়া যায় বলো দেখি? আগে আছে উৎস। কোথায় কোথায় পাওয়া যায় উদ্ভিদ হরমোন? এপিক্যাল বার্ডে পাবো, মানে যে কোনো ভ্রূণ মুকুল আবরণীতে পাবো, অর্থাৎ যেটাকে আমরা বলবো কি? এপিক্যাল বার্ড। ঠিক আছে, যে কোনো এপিক্যাল বার্ডে পাবো। ঠিক আছে, লিপসে পাবো, তারপর হচ্ছে সিডে পাবো, এসব জায়গায় কি এন্ডোস্পার্মে পাবো। ঠিক আছে, এন্ডোস্পার্ম এগুলোতে পাবো, মানে কি? ভ্রূণ মুকুলে পাবো, যেটাকে আমরা বলবো এপিক্যাল বার্ড, ভ্রূণ মুকুল। ওকে, লিপস মানে পাতায় পাবো, সিড মানে বীজে পাবো, এবং কি এখানে এন্ডোস্পার্ম লিখে রাখছি, শস্যের মধ্যেও কিন্তু পাবো। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ওর উৎস, কোথায় কোথায় হরমোন থাকে। এবার হচ্ছে এর পরিবহনের পদ্ধতি। আমরা আগেই দেখলাম হরমোন কি? ডিফিউশন প্রক্রিয়াতে কিন্তু ও মুভমেন্ট হয়। ঠিক আছে, দেখলাম যেটা আমরা কি বাংলা টার্মটা কি?
ব্যাপন ক্রিয়া, তাই তো? অর্থাৎ যেটাকে আমরা বলবো কি ডিফিউশন প্রসেসে ওর ক্রিয়া হয়। ঠিক আছে, ডিফিউশন প্রসেস। ঠিক আছে, এছাড়া কি, এছাড়া পরিবহনের ধরন ও জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে কিন্তু ওর পরিবহন ঘটে। আমরা জানি জাইলেম টিস্যু দিয়ে কি পরিবহন হয়, বলো দেখি। জাইলেম টিস্যু দিয়ে কি পরিবহন হচ্ছে, বলো। জাইলেম টিস্যু দিয়ে কি পরিবহন হচ্ছে, আর ফ্লোয়েম টিস্যু দিয়ে কি পরিবহন হয়, কি হয় বলো দেখি। জাইলেম দিয়ে কি ট্রান্সফার হয় আর ফ্লোয়েম দিয়ে কি ট্রান্সফার হচ্ছে, কি হয় বলো। উদ্ভিদ অঙ্গে কি হবে বলো দেখি, যে কেউ বলো। জাইলেম দিয়ে কি যায় আর ফ্লোয়েম দিয়ে কি যায়, কি হবে? বলো বলো, জলদি বলো। হ্যাঁ, হাদিসা খাতুন লিখছে জাইলেম দিয়ে ওয়াটার, একদমই ঠিক। যেটা কি জাইলেম দিয়ে ওয়াটার ট্রান্সফার হয় আর ফ্লোয়েম দিয়ে হচ্ছে ফুড ট্রান্সফার হয়। এই গেল পরিবহনের ধরন। এবার আছে কাজ, কি করে? হ্যাঁ, আমরা একটুকে পড়লাম যে উদ্ভিদ হরমোন বা যে কোনো হরমোন কিন্তু যেখানে তৈরি হচ্ছে সেখানে কিন্তু কাজ করে না। তার মানে কি, এটা হচ্ছে উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করে। ঠিক আছে, উৎপত্তি স্থলে কাজ করে না। ঠিক আছে, অর্থাৎ যেখানে তৈরি হচ্ছে সেখানেও কাজ করে না। এবার আছে পরিণতি। এই হরমোনটার পরিণতি কি হয়, এই হরমোনের পরিণতি কি হয়? হ্যাঁ, হাদিসা বলছে ফ্লোয়েম দিয়ে খাদ্য, একদমই ঠিক, ভেরি গুড। তো এবার কি দেখো এখানে পরিণতি কি, এটা ক্রিয়ার পর কিন্তু ওটা ধ্বংস হয়ে যায়। তাহলে হরমোনের আলটিমেটলি পরিণতি কি হয়? কাজের পর হরমোন ধ্বংস হয়। বোঝা গেল? এগুলা গেল হরমোনের বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে উৎস, পরিবহনের ধরন, কাজ আর পরিণতি। এবার দেখো তোমাদের এই হরমোনের বৈশিষ্ট্য তোমরা কেন পড়ছো বলো তো এগুলোকে? আমরা জানি এই লাইফ সায়েন্স কিন্তু সবচেয়ে একটা কি, সবাদের সবচেয়ে বেশি মার্কস কিন্তু এই লাইফ সায়েন্সেই থাকে, তাই তো? এবার দেখো এই এমএসকিউ, তোমাদের তো জানি যে 30টা থাকে হচ্ছে এমসিকিউ, তাই তো? এবং কি 10টা কি থাকে, 10টা আমাদের থাকে হচ্ছে এমএসকিউ। এবার এই এমএসকিউ কোয়েশ্চেনে কিন্তু এই হরমোনের বৈশিষ্ট্যগুলোর থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। সাপোজ তোমাদের বলে দিল যে হরমোনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে নিচের কোন কোনগুলি পড়ছে। এবার মনে করো সেখানে তোমাকে দুটো ওরা অন্য অপশন দিয়ে দিল আর দুটো তোমাকে হরমোনের বৈশিষ্ট্য দিয়ে দিল। এবার তোমাকে সেখান থেকে কিন্তু ওই যে হরমোনের যে বৈশিষ্ট্য দুটো দেওয়া আছে সেগুলোকে তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই জন্যই কিন্তু এগুলো জাস্ট পড়ানো, যে এগুলো তোমাদের অনেক সময় এমএসকিউ তে দিয়ে দেয়। বোঝা গেল? ঠিক আছে, এগুলো এমএসকিউ জাতীয় কোশ্চেন এরকম অনেক সময় দিয়ে দেয়। দেখা যাচ্ছে 3টা অপশন ঠিক দিয়ে দিল, একটা ভুল দিয়ে দিল, তো সেই ক্ষেত্রে এমএসকিউ তে কি হবে, তোমাকে 3টা অপশনই কিন্তু দাগাতে হবে। ক্লিয়ার? এবার আমরা পড়বো হরমোনের প্রকারভেদ। হরমোনের প্রকারভেদ কি? প্রধানত এটা 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা অক্সিন, একটা জিব্বেরেলিন, আর একটা সাইটোকাইনিন। আর কি কি আছে বলো দেখি? এই 3টা বাদে আর কি কি হরমোন আছে বলো দেখি? আর কি কি হরমোন আছে? আরো 2টো হরমোন আমরা জানি, কি কি বলো দেখি? কি হবে বলো, বলো দেখি, বলো বলো, যে কেউ দেখি কে বলতে পারে কি হবে? এই অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, এটা ছাড়াও আরো একটা আছে যেটাকে আমরা বলি হচ্ছে ফ্লোরিজেন। ফ্লোরিজেন। আরেকটা আছে হচ্ছে ইথিলিন। ঠিক আছে, ইথিলিন। ঠিক আছে, হ্যাঁ, ফ্লোরিজেন, ইথিলিন। এবার আমরা এদের কি কাজগুলো পড়বো। আগে বলি ফ্লোরিজেনের কাজ কি। ফ্লোরিজেনের কাজ কি বলো দেখি?
ফ্লোরিজেনের কাজ কি আর ইথিলিনের কাজ কি? মাথায় রাখবে, ফ্লোরিজেন হচ্ছে একটা প্রকল্পিত হরমোন, ঠিক আছে, এবং এটার কাজ কি? ও হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে, ঠিক আছে। এবং কি ইথিলিন, ইথিলিনের কাজ কি? ইথিলিন কিন্তু একটা গ্যাসিয়াস হরমোন, এটা একটা গ্যাসিয়াস হরমোন, গ্যাসিয়াস হরমোন। এর কাজ কি? অনেক সময় কোশ্চেনে দিয়ে যায় যে একটি গ্যাসিয়াস হরমোন কোনটি, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বলতে হবে যে ইথিলিন। তাহলে ইথিলিনের কাজ কি? ইথিলিনের কাজ কি? হ্যাঁ, ফুল ফোটাতে সাহায্য করে, ঠিকই ঠিকই বলেছো, কিন্তু এবার বলো ইথিলিনের কাজ কি? ইথিলিনের কাজটা কি হবে? ইথিলিন কিসে সাহায্য করে? কি হবে? ইথিলিন হচ্ছে আমাদের, হ্যাঁ ভেরি গুড, তোমরা বলেছো ফল পাকাতে সাহায্য করে, একদমই ঠিক। ইথিলিন হচ্ছে আমাদের ফ্রুট রাইপিং এর সাহায্য করে, ফল পাকাতে সাহায্য করে। অর্থাৎ ও কি করে? ও ফ্রুট রাইপেনিং এ সাহায্য করে। বোঝা গেল? এই গেল ফ্লোরিজেন আর ইথিলিন। এবার আমরা যেগুলো ডিটেলসে পড়বো সেটা হচ্ছে অক্সিন, ঠিক আছে। দেখো এবার আমরা পড়বো হচ্ছে অক্সিন। এই অক্সিনের উৎস কি? অক্সিন আমরা কোথায় কোথায় পাই বলো দেখি? অক্সিন আমরা কোথায় পাই বলো? কি হবে? অক্সিন আমরা পাই হচ্ছে ভ্রূণ মুকুল আবরণীতে, মানে এপিক্যাল বার্ডে পাই, ঠিক আছে, এপিক্যাল বার্ডে। এছাড়া যে কোনো কিছু টিপ পোর্শনে, অর্থাৎ একদম অগ্রভাগে, যে কোনো বলো স্টেম বলো লিফ বলো, সবকিছুর যে টিপ পোর্শন, একদম যে অগ্রভাগ, সেখানে আমরা পাই, এপিক্যাল বার্ডে পাই। আর যে কোনো কিছু কাণ্ড ও মূলের অগ্রভাগে, ঠিক আছে, মনে থাকবে। অর্থাৎ যে কোনো কিছুর যে একদম যে টিপ পোর্শন, সেখানে হচ্ছে আমরা এই অক্সিন পাই। এবার এই অক্সিনের রাসায়নিক উপাদানটা কি? এই যে অক্সিনটা তৈরি হচ্ছে, এই অক্সিন কোন কোন রাসায়নিক পদার্থ, মানে এর মধ্যে কি কি কেমিক্যাল সাবস্টেন্সেস আছে? কি কি আছে? এখানে আছে CH4 আর N, এই অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই 4 ধরনের কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে হচ্ছে হরমোন তৈরি, ঠিক আছে, এই অক্সিন হরমোনটা তৈরি। এবার আছে এই অক্সিন হরমোনের ভূমিকা। ভূমিকা বলার আগে আমরা বলি এই অক্সিনের রাসায়নিক নাম কি, এর কেমিক্যাল নেমটা কি বলো দেখি? অক্সিনের কেমিক্যাল নেম কি? এটার কেমিক্যাল নেম কিন্তু জানতে চাই, কি হবে এটার কেমিক্যাল নেম বলো দেখি? অক্সিনের কেমিক্যাল নেম কি? অক্সিনের কেমিক্যাল নেম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কিরাম এটা? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা কি বলি? IA, যেটা হচ্ছে আমার ন্যাচারাল অক্সিন, ঠিক আছে, যেটা কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এবং এর রাসায়নিক উপাদান কি? CHON, ঠিক আছে। এবার হচ্ছে এর ভূমিকা। ভূমিকা কি হবে? হ্যাঁ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, মৌসুমী বলছে, ভেরি গুড। তো এবার কি হবে এটা বলো এখানে? এই হরমোনের কি কি কাজ, এই অক্সিন হরমোনটার কাজ কি কি? অক্সিন হরমোন কি করে? কি হবে এটা? ও হচ্ছে এপিক্যাল ডমিনেন্স ঘটায়, মানে কোনো কিছুর অগ্রস্ত প্রকটতা ঘটায়। বোঝা গেল? ও কি করে? ও হচ্ছে এপিক্যাল ডমিনেন্সে সাহায্য করে, মানে কি যেটাকে আমরা বলি অগ্রস্ত প্রকটতা, ঠিক আছে, মানে কোনো কিছুকে বৃদ্ধি করতে, অর্থাৎ সেটার অগ্রভাগকে বৃদ্ধি করতে অক্সিন সাহায্য করে। অক্সিন কি করে বলতো? মনে করো এটা একটা গাছ, মনে করো এটা একটা গাছ, ঠিক আছে, ঠিক আছে। এবার অক্সিন কি করবে? এইটা হচ্ছে এপিক্যাল পোর্শন, অর্থাৎ সামনেরটা, ও হচ্ছে এই এপিক্যাল ডমিনেন্সটাকে হচ্ছে কি করে, অর্থাৎ অগ্রভাগটাকে বৃদ্ধিতে সাহায্য করে। এবং ওর যে পার্শ্বীয় যেগুলো ল্যাটেরাল সাইড আছে, ল্যাটেরাল সাইড গুলোকে কিন্তু বাড়তে সাহায্য করে না, ও শুধুমাত্র ওর এই
অগ্রস্ত ভাবটাকে বাড়তে সাহায্য করে। এই যে সাইডের যে ইয়েগুলো অর্থাৎ ল্যাটারাল সাইড গুলোকে কিন্তু ও বাড়তে সাহায্য করে না। এটা হচ্ছে অক্সিনের প্রধান ভূমিকা, যে কি করে অগ্রস্ত প্রকটতা ঘটায়। ঠিক আছে, হ্যাঁ লিখেছে অগ্রস্ত প্রকটতা ঘটায়, একদমই ঠিক। আর কি করে বলো দেখি অক্সিন, আর কি করে? ও হচ্ছে সেল ডিভিশন ঘটায় এবং সেল ইলংগেশনে সাহায্য করে। কি করে ও? সেল ডিভিশন ও এন্ড সেল ইলংগেশনে সাহায্য করে। ইলংগেশনে সাহায্য করে, ঠিক আছে। মানে কি ও সেলটাকে বৃদ্ধি ঘটায় এবং সেলটাকে ও বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, হ্যাঁ কোষ বিভাজন করে এবং কোষের আকার বৃদ্ধি করে। নেক্সট কি করে? নেক্সট হচ্ছে ও করে ও পার্থেনোকার্পিতে সাহায্য করে। পার্থেনোকার্পিটা কি? ও পার্থেনোকার্পিতে সাহায্য করে। পার্থেনোকার্পিতে সাহায্য করে। এবার তোমরা আমাকে বলো পার্থেনোকার্পিটা কি? এখানে কি তৈরি হচ্ছে পার্থেনোকার্পিতে? বলো দেখি কি হবে? কি হবে পার্থেনোকার্পিটা জিনিসটা কি? বলো দেখি এখানে, বলো দেখি কি হবে পার্থেনোকার্পি? পার্থেনোকার্পি মানে হচ্ছে সিডলেস ফ্রুট উৎপাদন। ঠিক আছে, যেটা কি বীজহীন ফল সৃষ্টি, সিডলেস ফ্রুট। ঠিক আছে, মানে কি বীজহীন ফল সৃষ্টিতে অক্সিন সাহায্য করে। বোঝা গেল? তাহলে কি এপিক্যাল ডমিনেন্সে সাহায্য করছে, সেল ডিভিশন এবং সেল ইলংগেশনে সাহায্য করছে এবং পার্থেনোকার্পিতে সাহায্য করছে। বোঝা গেল? কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, এই গেল হচ্ছে তোমাদের অক্সিনের ভূমিকা বা ওর রোল। মনে থাকবে তাহলে ভূমিকা কি, অর্থাৎ এটা বুঝতে পেরেছো? ছবি দেখে মাথায় রাখবে যে ও সবসময় এটাকে অগ্রভাগে বৃদ্ধি করতে সাহায্য করে, কিন্তু ওর যে পার্শ্বীয় যে অংশ, যে ল্যাটেরাল যে সাইড, সেগুলোকে কিন্তু ও বন্ধ করতে কি বাড়তে সাহায্য করে, একমাত্র অগ্রভাগটাকে বাড়তে সাহায্য করে। এবং কি করে? ও সেল ডিভিশনে সাহায্য করে এবং সেল ইলংগেশনে সাহায্য করে, কোষের আকারটা বেশি করে বাড়ায় এবং কি ও দ্রুত কোষ বিভাজনে সাহায্য করে। এবং কি এটা পার্থেনোকার্পি প্রসেসেও সাহায্য করে, যেখানে কি বীজহীন ফল তৈরি হয়, মানে সিডলেস ফ্রুট উৎপাদনে ও সাহায্য করে। নেক্সট এবার আছে জিব্বেরেলিন। জিব্বেরেলিনটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, জিব্বেরেলিনের উৎসটা কি বলো দেখি? জিব্বেরেলিনের উৎস কি? কি হবে জিব্বেরেলিনের উৎস? বলো দেখি কি হবে? বলো কি হবে? বলো। জিব্বেরেলিন থাকে হচ্ছে ম্যাচিওর সিডে। ঠিক আছে, ও হচ্ছে বীজে থাকে। কোথায় থাকে? বীজে। এবং এই উদ্ভিদের জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক উপাদান কি কি? বলো দেখি জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক উপাদান কি কি? তার আগে বলে দিই, এই যে জিব্বেরেলিন হরমোন, এটা কিন্তু N2 বিহীন। ঠিক আছে, ঠিক আছে, এখানে কি নাইট্রোজেন কিন্তু অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা কি হবে? CHRO, এখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে জিব্বেরেলিনের কেমিক্যাল ফর্মটা তৈরি। তাহলে এটা কি? এটা কিন্তু নাইট্রোজেন বিহীন একটা উদ্ভিদ হরমোন, যার মধ্যে কি নাইট্রোজেন অ্যাবসেন্ট থাকে। বোঝা গেল? এবার আসবে এর ভূমিকা। এই জিব্বেরেলিনের তার ভূমিকা কি হবে? হ্যাঁ, পরিপক্ক বীজ, বীজ বলছো আর এখানে বলছো হচ্ছে CHO, একদমই ঠিক। যেটা রাসায়নিক উপাদানটা CHO আর উৎস হচ্ছে ম্যাচিওর সিড, পরিপক্ক বীজে। এবং এটা কি? যেটা হচ্ছে N2 বিহীন, মানে এখানে কিন্তু নাইট্রোজেন অ্যাবসেন্ট থাকে। তো এরকম কিন্তু কোশ্চেন জানতে চায় যে একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও, তখন সেক্ষেত্রে তোমাকে কি বলতে হবে? তখন তোমাকে বলতে হবে জিব্বেরেলিন। ক্লিয়ার? এবার আসবে এখানে ভূমিকা। ভূমিকাটা কি বলো দেখি? ও কি? ও কিসে হেল্প করে বলো? ও সিড ডরমেন্সি ব্রেক করে। ব্রেকিং
সিড ডরমেন্সি। ঠিক আছে, ওকে বীজের যে সুপ্ত দশা এটাকে ও ভঙ্গ করতে সাহায্য করে। বোঝা গেল? হ্যাঁ, অর্থাৎ বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে ও সাহায্য করে। ক্লিয়ার? এবং কি করে ও এখানে সিড জার্মিনেশনে সাহায্য করে। সিড জার্মিনেশনে সাহায্য করে মানে এই যে বীজের যে অঙ্কুরোদ্গম সেটাতে কিন্তু ও সাহায্য করে। হ্যাঁ বলেছে একজন কি মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, একদমই ঠিক। তাহলে কি এটা ব্রেকিং সিড ডরমেন্সি এবং কি সিড জার্মিনেশনে সাহায্য করে। বোঝা গেল? ক্লিয়ার? এবং ও কি করে, এবং ও যে কাণ্ডের যে পর্ব মধ্য থাকে না সেগুলোকে ইনক্রিজ করে। ঠিক আছে, ও কি করে তাহলে এই যে পর্ব মধ্য মানে নোট আর ইন্টারনোট যে থাকে স্টেমের মধ্যে সেগুলোর ও বৃদ্ধি ঘটায়। বোঝা গেল? ক্লিয়ার? কারো ডাউট আছে? যেটা ও কি করে কাণ্ডের পর্ব মধ্যে বৃদ্ধি ঘটায়, মানে কি নোট আর ইন্টারনোট পোর্শনের মধ্যে ও বৃদ্ধি ঘটায়। বোঝা গেল? এই গেল জিব্বেরেলিনের ভূমিকা। তাহলে কি করে ব্রেকিং সিড ডরমেন্সি মানে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। তারপর কি আছে সিড জার্মিনেশন মানে সেখান থেকে কি চারা গাছ অর্থাৎ বীজটাকে ও অঙ্কুরোদ্গম করে। এবং তারপর কি কাণ্ডের পর্ব মধ্যে বৃদ্ধি ঘটায় মানে কি স্টেমের যে নোট পোর্শন সেগুলোকে ইলংগেশনে সাহায্য করে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এই গেল তোমাদের জিব্বেরেলিন। এবার আমরা দেখব হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিনটা কি? সাইটোকাইনিন এর উৎসটা কি? সাইটোকাইনিনের উৎস কি বলো দেখি? এটা কই থাকে? সাইটোকাইনিনটা কই থাকে বলো দেখি? কি হবে বলো দেখি? সাইটোকাইনিন কোথায় থাকে বলো? সাইটোকাইনিন কই থাকে বলো দেখি? এটা থাকে এন্ডোস্পার্মে অর্থাৎ যে কোনো শস্যতে এটা থাকে হচ্ছে এন্ডোস্পার্মে। আরেকটা কই থাকে? ডাবের জলে। ঠিক আছে, ডাবের জলে কিন্তু এই সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় এবং এটা কি এন্ডোস্পার্ম মানে কি শস্যে থাকে। ঠিক আছে, এবার এই রাসায়নিক উপাদান কি? সাইটোকাইনিনের রাসায়নিক উপাদান CHON কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন। এর ভূমিকা কি? সাইটোকাইনিনের ভূমিকা এটা মাথায় রাখবে। হ্যাঁ, ফল ও শস্যে থাকে, একদমই ঠিক। এবার এর মেন কাজ কি? এ হচ্ছে ল্যাটেরাল ব্রাঞ্চ গুলোর বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, বোঝা গেল? মানে আমরা এতক্ষণ যেটা পড়লাম যে অক্সিন কি করতেছিল, অক্সিন কিন্তু শুধুমাত্র এই পোর্শনটার বৃদ্ধি ঘটাচ্ছিল, এগুলোর কিন্তু বৃদ্ধি ঘটাচ্ছিল না, তাই তো? কিন্তু কি করে ও হচ্ছে এই পোর্শনটার বৃদ্ধি ঘটায় না, ও এই ল্যাটেরাল ব্রাঞ্চ গুলোর বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, মানে ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। বোঝা গেল কি করে? সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, ওকে ল্যাটেরাল ডমিনেন্স করে। ঠিক আছে, ল্যাটেরাল ডমিনেন্স সাহায্য করে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে ও কি করে? ও আমাদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, বৃদ্ধি ঘটায়। এবং ও কি করে? ও কিন্তু সেল ডিভিশনে সাহায্য করে। ও কি করে? ও কিন্তু সেল ডিভিশনে সাহায্য করে। ও কিন্তু আমাদের সেল ডিভিশনে সাহায্য করে। এবং ওর আরেকটা কাজ কি করে? ও হচ্ছে আমাদের পত্র মোচন বিলম্বিত ঘটে, যেটাকে আমরা বলি লিফ সিনেসেন্স। কি করে ও? ও পত্র মোচন বিলম্বিত করে। হ্যাঁ লিখেছো, ভেরি গুড।
এটা হচ্ছে পত্রমোচন বিলম্বিত করা। অর্থাৎ কি করে, ও হচ্ছে উদ্ভিদের যে বার্ধক্যটা হয়, উদ্ভিদের এই বার্ধক্যটাকে ও রোধ করে। এমনকি ও কি করে, ও হচ্ছে ক্লোরোফিল সংশ্লেষেও সহায়তা করে, মানে ক্লোরোফিল বিনষ্টকরণ প্রক্রিয়াকে বাধা দেয়। বোঝা গেল? এই ক্লোরোফিল যে বিনষ্টকরণ প্রক্রিয়াকে বাধা দিচ্ছে, এর ফলে কি হচ্ছে, গাছের মধ্যে কি হচ্ছে, গাছের যে সবুজতা, আমরা জানি ক্লোরোফিল পিগমেন্টের জন্যই কি গাছের রং সবুজ, এবং কি এই ক্লোরোফিল বিনষ্টকরণে ও রোধ করার জন্যই কিন্তু এই যে গাছের যে সবুজ রং, এটা কিন্তু গাছের মধ্যে বজায় থাকে। বোঝা গেল? ও কি করে, ও পত্রমোচনে সাহায্য করে। এবং যেটাকে আমরা বলি কি লিফ সিনেসেন্স, তাই তো, পত্রমোচনে সাহায্য করে। এবং কি ও হচ্ছে ক্লোরোফিল বিনষ্টকরণ প্রক্রিয়াকেও রোধ করে। ঠিক আছে? রোধ করে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে ওর কাজ কি কি, ও পার্শ্বীয় উপকূলের বৃদ্ধিতে সাহায্য করছে, এমনকি ও সেল ডিভিশনেও সাহায্য করছে, পত্রমোচনে সাহায্য করছে যেটাকে আমরা বলি লিফ সিনেসেন্স, এবং কেউ ক্লোরোফিল বিনষ্টকরণ রোধ করছে, মানে ক্লোরোফিলটা যেন তাড়াতাড়ি যেন বিনষ্ট না হয়ে যায়, এই জন্য ও ওটাকে রোধ করে। এবং কি এটা কি হয়, এর ফলে গাছের মধ্যে যে সবুজতা এটা কিন্তু বজায় থাকে। একদম ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? ওকে, এবার আরেকটা আমরা বলবো, যেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড হরমোন, এটাকে এই অ্যাবসিসিক অ্যাসিডকে হচ্ছে আমরা স্ট্রেস হরমোন বলি। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি। অর্থাৎ গাছের সমস্ত রকম চাপ জনিত যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু এই অ্যাবসিসিক অ্যাসিড যে হরমোন সেটা কিন্তু কন্ট্রোল করে। ঠিক আছে? ওর জন্য এটাকে আমরা বলবো কি স্ট্রেস হরমোন। অর্থাৎ গাছের যাবতীয় যে কাজকর্ম বলো, বিপাক জাতীয় কাজ, অর্থাৎ গাছের যাবতীয় কাজকর্ম যে যত রকম স্ট্রেস হয়, এটাকে আমরা বলি হচ্ছে সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড কন্ট্রোল করে। বোঝা গেল? এটা হচ্ছে, এটার জন্য এটাকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি। মাথায় থাকবে। তো অনেক সময় কোশ্চেন দিয়ে যায় যে কোন হরমোনকে আমরা স্ট্রেস হরমোন বলি, তখন আমার বলতে হবে অ্যাবসিসিক অ্যাসিডকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি। ঠিক আছে? অর্থাৎ কি করে, এই যে আমরা জানি গাছের মধ্যে কি থাকে, গাছের পাতায় কি থাকে, স্টোমাটা থাকে, তাই তো? এই স্টোমাটা ওপেনিং এবং যে ক্লোজিং হয়, এই যে এটা বন্ধ এবং খোলা যে প্রক্রিয়া হয়, সেখানে কি, এটা একটা গাছের একটা চাপজনিত ব্যাপার, স্ট্রেস জনিত ব্যাপার, সেখানে কিন্তু এই অ্যাবসিসিক অ্যাসিড আমাদের কিন্তু সাহায্য করে প্রক্রিয়াটাকে হতে। বোঝা গেল? এবার আমরা বলবো যে আর্টিফিশিয়াল হরমোন, অর্থাৎ কি সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন। তার আগে একটা জিনিস আমি তোমাদের বলবো, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। এই যে আমরা অক্সিনটা পড়লাম, এই অক্সিনের মধ্যে দুটো ভাগ আছে। কি কি? একটা আছে ন্যাচারাল অক্সিন, আরেকটা আছে হচ্ছে আর্টিফিশিয়াল অক্সিন। ঠিক আছে? আর্টিফিশিয়াল অক্সিন, ঠিক আছে, যেটা কি ন্যাচারাল অক্সিনের এক্সাম্পল কি হবে, IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আর IBA মানে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আর আর্টিফিশিয়াল অক্সিনের এক্সাম্পল কি হবে, এটা হবে NaA ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, এবং আরেকটা হবে 2,4-D। মনে থাকবে? তাহলে এরকম কোশ্চেন কিন্তু অনেক সময় MSQ তে দিয়ে দেয়। মনে করো তোমাকে কিছু কোশ্চেন দিয়ে দিল যে নিচের কোনটি একটি ন্যাচারাল অক্সিন, তার মধ্যে ধরো তোমাকে এই অপশনটা দিল, এই অপশনটা দিল, আর এই অপশনটা দিল, আর লিখে দিল যে কোনটি নয়। তাহলে তোমাকে যখন কোশ্চেনটা পড়বে যে নিচের কোনটি ন্যাচারাল অক্সিন, তখন কিন্তু তোমাকে এই AB এর মধ্যে ক্লিক করতে হবে, টিক মার্ক করতে হবে, কারণ এটা কি একটা ন্যাচারাল অক্সিন। বোঝা গেল? তাহলে IA এর ফুল ফর্ম কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। IB এর ফুল ফর্ম কি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। NA এর ফুল ফর্ম কি, ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড।
আর 2,4-D এর ফুল ফর্ম কি? 2,4-D হচ্ছে, এক সেকেন্ড, কি 2,4-D হচ্ছে 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিড। এটা হচ্ছে 2,4-D এর ফুল ফর্ম। মনে থাকবে তাহলে কোনগুলো এখানে আমার আর্টিফিশিয়াল অক্সিন আর কোনগুলো হচ্ছে আমার কি ন্যাচারাল অক্সিন। ক্লিয়ার? হ্যাঁ লিখে দিচ্ছি আমি। এটা কি? এটা ক্লিয়ার? তো এই ফুল ফর্ম গুলো কিন্তু তোমরা মাথাতে রাখবে, ঠিক আছে? ক্লিয়ার? এক সেকেন্ড, টু ফোর ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেল? এবার আমরা করব হচ্ছে এখানে যেটা বললাম তখন আর্টিফিশিয়াল হরমোন বা কৃত্রিম হরমোনের প্রয়োগ, মানে আর্টিফিশিয়াল হরমোন আমরা কোথায় কোথায় ব্যবহার করি। বলো দেখি কি হবে আর্টিফিশিয়াল হরমোন আমরা কোথায় কোথায় ব্যবহার করি? বলো দেখি কি হবে এগুলোর রোলগুলো? এর কোথায় কোথায় ইউজ হয় বলো দেখি কি হবে? এক নম্বরে কি করতে পারি আমরা এখানে আর্টিফিশিয়াল হরমোনের সাহায্যে? একটা হতে পারে যেটা প্রথম, যেটা আমরা পার্থেনোকার্পি আমরা ঘটাতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে এখানেও আর্টিফিশিয়াল হরমোন পার্থেনোকার্পি প্রসেসে সাহায্য করে। বোঝা গেল? হ্যাঁ, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতেও কিন্তু আমার কি এই কৃত্রিম হরমোনের ব্যবহার হয়। ভেরি গুড। এটাও হবে কি শাখা কলম থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি, উদ্ভিদের সৃষ্টিতে সাহায্য হয়। আর কি করা হয়? আগাছা দমন রোধ করতেও কিন্তু আমরা এই কৃত্রিম হরমোন ব্যবহার করে থাকি। তো একটি আগাছা যে আমরা দমন করি, এই যে আগাছা দমন করি, আগাছা দমনকারী একটি হরমোন কি 2,4-D, ঠিক আছে? এটা কিন্তু আমরা কৃষি ক্ষেত্রে আগাছা দমন করার জন্য কিন্তু এটা আমরা ইউজ করি, যেটা কি পেস্টিসাইড কন্ট্রোল করি, তাই তো? আগাছা দমন করাতে এটা কোন হরমোন করে? 2,4-D, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? আর কি বুঝতে পেরেছো? ক্লিয়ার আছে? তো এই গেল তোমাদের আর্টিফিশিয়াল হরমোনের কিছু ইউজ। তো এখানে কিন্তু এটা মাথায় রাখবে যে আগাছা দমন করে কোন হরমোন, এটা বলতে হবে 2,4-D, এবং কি শাখা কলম থেকে এখানে কি আমরা নতুন উদ্ভিদের সৃষ্টিতে আমরা সাহায্য করি, এবং কি এটা পার্থেনোকার্পি প্রসেসেও এটা কি হয় ইউজ হয়। হ্যাঁ, একজন বলছে কি অপরিণত ফলের মোচন, হ্যাঁ সেটাতেও কিন্তু হেল্প করে। এই গেল আমাদের কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ, ঠিক আছে? আচ্ছা বলো তো পার্থেনোকার্পি কোন ফলের মধ্যে ইউজ হতে পারে? কি হবে? যেমন কোন কোন ফলে হয় পার্থেনোকার্পি, যেখানে বীজহীন ফল উৎপাদন হচ্ছে, কোন ফলে হতে পারে বলো দেখি? কোন ফলে? পেঁপে, কলা, এগুলোতে হচ্ছে এই পার্থেনোকার্পি কি প্রসেসটা ইউজ হয়, ঠিক আছে? তো কোথায় হতে পারে? যেমন
পেঁপে, কলা, এগুলোতে। মনে থাকবে? তাহলে এই গেল আমাদের আর্টিফিশিয়াল হরমোনের প্রয়োগ। কারো কোনো ডাউট আছে? এই গেল তোমাদের গোটা থিওরি পোর্শনটা, যেখানে কি প্লান্ট মুভমেন্ট আর কি প্লান্ট হরমোনের সম্পর্কে আমি তোমাদের বললাম। এবার আমরা কিছু এমসিকিউ এখান থেকে সলভ করব। হ্যাঁ, ভেরি গুড। হাদিসা বলছে হচ্ছে পেঁপে, টমেটো, পেয়ারা। হ্যাঁ, একদমই ঠিক, ভেরি গুড। তো এবার বলো যে হচ্ছে কি, কারো কোনো কোয়েশ্চেন আছে? আর আজকের নোটসটা তো আমি একটুখানি বাংলায় রেখেছি, তো নেক্সট দিন থেকে আমি দুটোতেই করে আসবো, ঠিক আছে? আমি ইংলিশেও রেখে দিব, বাংলাতেও রেখে দিব, যাতে কারোর কোনো রকমের কোনো প্রবলেম না হয়। তো এবার আমরা কিছু কি করব, এবার আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, ঠিক আছে? কি বলছে ফার্স্ট কোয়েশ্চেন? কি বলছে এখানে? দ্য মুভমেন্ট অফ দ্য লিভস অফ দ্য স্কেলি ভেন, লজ্জাপতির লতার পত্রকে চলন। এটা কি চলন? আলোক ব্যাপ্তি চলন, তাপ ব্যাপ্তি চলন, স্পর্শ ব্যাপ্তি চলন, নাকি রসায়ন ব্যাপ্তি চলন? মানে কি ফটোডাইনামিক চলন, থার্মাল মুভমেন্ট, সিসমোনাস্টিক চলন, নাকি কেমোনাস্টিক মুভমেন্ট? কি হবে এটা বলো? হ্যাঁ, মৌসুমী বলছে সি, মানে স্পর্শ ব্যাপ্তি, মানে সিসমোনাস্টিক চলন, তাই তো? আরো বলো, সবাই বলো। হ্যাঁ, তো এটা কি হবে? এটা হবে হচ্ছে সি, অর্থাৎ কি লজ্জাবতীর যে পত্রকের যে চলন, এটা হয় হচ্ছে আমাদের সিসমোনাস্টিক মুভমেন্ট। নেক্সট কোশ্চেন কি হবে? The chemical substance secreted by the female fern forms that attract the sperm of the fern. ফানের শ্রীধানে নিঃসৃত যে রাসায়নিক পদার্থ দ্বারা ফানের শুক্রাণু আকৃষ্ট হয়, তা হলো কি হবে? যেটা কি ফানের কি শ্রীধানের থেকে যে পদার্থ বেরোয়, এটা দিয়ে যে শুক্রাণু যে আকৃষ্ট হচ্ছে, এটা কিসের প্রভাবে? ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, নাকি নাইট্রিক অ্যাসিড? কি হবে এটা? হ্যাঁ, এটা বলছে এ, তাই তো? হ্যাঁ, একদমই ঠিক, এটা হবে হচ্ছে অপশন নাম্বার এ, ম্যালিক অ্যাসিড। ওকে। The rotation of the sunflower flower towards the sun is an example of which response? সূর্যমুখী ফুলের সূর্যের দিকে ঘোরা উদাহরণ কোন ধরনের মুভমেন্টের? ঋণাত্মক ফটোট্রপিজম, হেলিওট্রপিজম, কেমোট্রপিজম, নাকি হাইগ্রোট্রপিজম? কি হবে? এই যে সানফ্লাওয়ারের ফুলটা যে সূর্যের দিকে মুখ করে বা বৃদ্ধি পায়, এটা কোন ধরনের বিশেষ এক্সাম্পল? কি হবে এটা বলো? হ্যাঁ, এটা হবে হেলিওট্রপিজম, একদমই ঠিক। অর্থাৎ এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার হেলিওট্রপিকের এক্সাম্পল। নেক্সট আছে হোয়াট রেসপন্স ডু রুট ইউজুয়ালি এক্সিবিট? শিকড় সাধারণত কোন সাড়া প্রদান প্রদর্শন করে? ঋণাত্মক জিওট্রপিজম, মানে নেগেটিভ জিওট্রপিক, নাকি পজিটিভ জিওট্রপিক, পজিটিভ ফটোট্রপিক, নাকি নেগেটিভ হাইড্রোট্রপিক? কি হবে? অর্থাৎ রুটে কোন মুভমেন্ট দেখা যায়? কি হবে এটা বলো দেখি? যে রুটে মানে মূলে কি চলন দেখা যায়? কোনটা? নেগেটিভ জিওট্রপিক, পজিটিভ জিওট্রপিক, নাকি পজিটিভ ফটোট্রপিক, নাকি নেগেটিভ হাইড্রোট্রপিক? কি হবে এটা? আমরা জানি উদ্ভিদের মূল সাধারণত মাটির দিকেই যাচ্ছে, তো এটা কি হবে? এটা হবে অপশন নাম্বার বি, পজিটিভ জিওট্রপিক। কিন্তু শুধুমাত্র যে ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ যে শুধুমাত্র শ্বাসমূলে, অর্থাৎ সুন্দরী গাছে যে শ্বাসমূল থাকে, সেটার মধ্যে আমরা একমাত্র কি এই নেগেটিভ জিওট্রপিজম দেখতে পাই। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি আছে? What type of movement is seen in the leaves of the forest fern? বন চারালের পাতায় কি ধরনের চলন দেখা যায়? বন চারাল কি? এটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ, যেটা কি হয় এখানে ওর যে রসস্ফীতি জনিত যে কারণ, মনে করো এটা একটা এরকম পত্রফলক থাকে এবং নিচের দিকে দুইটা এরকম পাতা থাকে, ঠিক আছে? এবার কি এই যে রসস্ফীতি জনিত যে কারণ, এই রসস্ফীতি যে জনিত যদি বৃদ্ধি পায়,
অর্থাৎ রসস্ফীতির চাপ যদি বৃদ্ধি পায় তো এর ফলে কি হয়, কোষগুলো ফুলে যায়, মানে কোষের মধ্যে সেখানে জলটা বেশি পরিমাণে শোষণ হচ্ছে, এর ফলে কি কোষটা সেখানে ফুলে যাচ্ছে। এর ফলে কি এই রসস্ফীতির কম বেশির জন্য এই যে দুটি পত্রফলক এগুলো ওঠা নামা করে। যদি রসস্ফীতির চাপ যদি বেশি থাকে তাহলে এই পত্রকগুলো ওঠে, এবং যদি রসস্ফীতির চাপ যদি কমে যায় তাহলে পত্রফলকগুলো নেমে যায়। তো এটা কি হবে, হ্যাঁ এটা হবে বলছে হচ্ছে প্রকরণ। ভেরি গুড, এটা হচ্ছে প্রকরণের এক্সাম্পল অর্থাৎ ভ্যারিয়েশন। ঠিক আছে, নেক্সট আছে which is not a natural oxide, নিচের কোনটি প্রাকৃতিক অক্সিন নয়। কি হবে, এরকম কোশ্চেনের কথা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে নিচের কোনটি প্রাকৃতিক অক্সিন নয়, IAA, IBA, NAA নাকি নান অফ দিস। কি হবে, নিচের কোনটি প্রাকৃতিক অক্সিন নয়, কি হবে বলো, কি হবে? হ্যাঁ সবাই বলছে কি NAA, একদমই ঠিক NAA, যেটা কিন্তু একটা কি, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল অক্সিন, ওকে, যেটার কি নাম ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, আর বাকিগুলো IAA, IBA এগুলো কিন্তু ন্যাচারাল অক্সিন। ঠিক আছে, নেক্সট কি আছে, which hormone delay lips senescence। ঠিক আছে, কোশ্চেনটা মনে হচ্ছে একটুখানি গন্ডগোল আছে, এক সেকেন্ড। ঠিক আছে, কি হবে এটা, কোন হরমোন পত্র মোচন বিলম্বিত করে? সবাই কি বলছো তোমরা এখানে? সবাই বলছে সি, তোমরা সি বলছো, মানে জিব্বেরেলিন না, পত্র মোচন বিলম্বিত করে কোন হরমোন? কি হবে এটা, কি হবে বলো দেখি, পত্র মোচন, হ্যাঁ মৌসুমী বলছে সাইটোকাইনিন, হাদিসাও বলছে সাইটোকাইন, পূজা বলেছিল হচ্ছে কি, পূজা বলেছিল হচ্ছে জিব্বেরেলিন, নাকি নাকি পূজা আগেরটার বলেছিল মনে হয়, তাই না পূজা? ওকে যাই হোক, তো এটা হবে হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন হচ্ছে পত্র মোচনে বিলম্বিত করে, অর্থাৎ যেটাকে আমরা বলবো লিপ সিনেসেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, কেমিক্যাল কম্পোনেন্টস অফ জিব্বেরেলিন আর, জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানটা কি? আমরা জানি জিব্বেরেলিনটা কি, এটা কিন্তু একটা নাইট্রোজেন বিহীন হরমোন, তাই তো? তো এটা কি হবে বলো এখানে, এটা হচ্ছে একটা নাইট্রোজেন বিহীন হরমোন, তো এখানে রাসায়নিক উপাদান কি হবে বলো, কি হবে? হ্যাঁ সি, তাই তো, একদমই ঠিক, সবাই বলছে এখানে সি। ভেরি গুড, এটা হবে CHO। ক্লিয়ার? পূজা কি ক্লাস এখন জয়েন করলে? তুমি কি থিওরি পোর্শনটা ছিলে না? যদি না থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই থিওরি পার্টটা কিন্তু দেখে নিবে। ঠিক আছে, কারণ দেখো তোমাদের কিন্তু থিওরির কনসেপ্ট গুলো কিন্তু জানাও কিন্তু জরুরি, শুধুমাত্র কিন্তু কোয়েশ্চেন করলেই কিন্তু হবে না, কারণ কোয়েশ্চেন কিন্তু যে কোনো জায়গা থেকে দিতে পারে। কারণ আমরা যখন কোয়েশ্চেন বানাই, এবার হতে পারে কোনো একটা টপিক থেকে হয়তো কোয়েশ্চেনটা মিস চলে গেল, কিন্তু থিওরিতে কিন্তু এরকম হওয়ার কিন্তু কোনো চান্স নেই, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা থিওরি কিন্তু একদম বেসিক থেকে কিন্তু পড়াচ্ছি। তো থিওরি ক্লাসটা অবশ্যই করবে, আর আমি সবাইকে বলবো তোমরা রেগুলারলি সব ক্লাস তোমরা জয়েন করো। কারণ কি, যদি কোনো তোমার যদি ব্যাকলগ যদি থেকে থাকে, দেখো তোমরা সিরিয়াস জন্যই তোমরা ব্যাচটা নিয়েছো ক্লাস করার জন্য রেগুলারলি, তাই তো? তো যেন তোমাদের যেন কোনো কাজ যেন পেন্ডিং যেন না পড়ে থাকে, ডেলিকার ক্লাস তোমরা ডেলি করো। স্যার ম্যামরা যেগুলো পড়াচ্ছে তোমরা সেগুলো পরে তোমরা নিজেরা রিভিশন দাও, কারণ এই যে আজকে আমি এটা পড়াচ্ছি, যদি ভাবো যে এই চ্যাপ্টারটা হয়ে গেল আবার পরে কোনো এক সময় দেখবে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভুলে যাবে। কারণ দেখো তোমাদের অনেকগুলো সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের অনেকগুলো করে চ্যাপ্টার আছে, তো কাজেই তোমরা এগুলোকে নিজেরাই নিজেদের মতো করে সেলফ স্টাডি করো, যেগুলোকে তোমরা ডেলি রিভিশন দাও, একটা প্রপার রুটিন তৈরি করো তোমরা। বোঝা গেল? ও আচ্ছা, পূজা বলতে ক্লাস করেছে, আচ্ছা ভেরি গুড। 9 নাম্বার কি হবে, which hormone helps in the growth of lateral bud in plants, উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? কি হবে এটা?
অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন নাকি ইথিলিন কোনটা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে? কি হবে? হ্যাঁ, সবাই বলছে এটা সি, একদমই ঠিক, এটাও হবে সাইটোকাইনিন। ঠিক আছে, এবার লাস্ট কোশ্চেন কি আছে, দ্য রোল অফ সিনথেটিক হরমোন ইন এগ্রিকালচার ইজ, কৃষিকাজে কৃত্রিম হরমোনের ভূমিকা কি? সিডলেস ফ্রুট প্রোডাকশন, অ্যাক্ট অ্যাজ এ পেস্টিসাইড, হেল্প ইন রুট ফরমেশন ইন ব্রাঞ্চ কাটিং নাকি হেল্প ইন ফ্লোরিজেন ফ্লাওয়ারিং? কি হবে? ফুল ফোটাতে সাহায্য করে। কি হবে এটা বলো দেখি? কৃষি কার্যে বলছে কৃত্রিম হরমোনের ভূমিকা কি? কি হবে এটা বলো দেখি? কি হবে? এটা হবে পেস্টিসাইড। কি হবে? ওকে, একজন বলছে এ, তাই তো? পূজা বলছে বি, হদিশা বলছে এ। ওকে, আর কেউ? কি হবে? ভালো মতো বোঝো, এটা কিন্তু বলছে কৃষি কাজে। তো এবার কৃষি কাজ যখন আমাকে বলবে, যখন আমাকে বলবে এগ্রিকালচারে, তখন কিন্তু এটা আমার হবে অপশন নাম্বার বি, মানে কি হয়, অ্যাক্ট অ্যাজ পেস্টিসাইড, যে আগাছা দমনে সাহায্য করে। তুমি যে বললে, যে অপশন নাম্বার এ বললে বীজহীন ফল উৎপাদন মানে ফ্রুট পার্থেনোকার্পি, এটা কি কৃষিকার্যের প্রয়োগ? এটা কিন্তু কৃষিকার্যের কিন্তু প্রয়োগ না। এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, তোমরা একটুখানি বুঝতে পারছো আমি এটা কি বললাম? এটা হবে হচ্ছে তাহলে আমার যে এক পেস্টিসাইড মানে আগাছা দমনে সাহায্য করে, যেটা আমার কৃষিকার্যে কৃত্রিম হরমোনের প্রয়োগ। ক্লিয়ার? কেন এখানে অপশন নাম্বার এটা হলো না? এটা কিন্তু কৃষিকার্যের প্রয়োগ না, অবশ্যই এগুলো কৃত্রিম হরমোনের প্রয়োগ, কিন্তু তোমাকে উল্লেখ করে দিয়েছে যেটা কি কৃষি কাজে ব্যবহৃত হয়। বোঝা গেল? ক্লিয়ার কি সবার? ক্লিয়ার? তোমরা একটু জানাও। ওকে, তো এই গেল আজকের ক্লাসে তোমাদের কিছু কোয়েশ্চেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো রকমের প্রবলেম থাকে তোমরা আমাকে টেলিগ্রামে বলতে পারো। তোমরা অবশ্যই টেলিগ্রামটা কিন্তু স্ক্যান করে সবাই সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ক্লাস এই অবধি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো চলো সবাইকে বাই বাই। সবাই খুব ভালো মতো পড়াশোনা করো। এখন থেকে শুরু থেকেই কিন্তু তোমরা সিরিয়াস হয়ে যাও, এমনকি প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন তোমরা করে ফেলো। কোনো কিছু ক্লাস কিন্তু তোমরা জমিয়ে রেখো না, কারণ এরকম তোমরা একটা ক্লাস দুটো ক্লাস জমাতে জমাতে কিন্তু অনেক ক্লাস জমে যাবে, তখন কিন্তু দেখবে এগুলো আর কিন্তু ক্লিয়ার করতে পারবে না। তাই ডেলিকার ক্লাস তোমরা ডেলি করো, মন দিয়ে করো। এই কোয়েশ্চেন গুলো তোমরা খাতায় লিখে লিখে নিজেরা প্র্যাকটিস করো, থিওরি গুলো দেখো। ঠিক আছে, তো চলো তাহলে আজকের মতো এই অবধি। সবাই তাহলে ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাসে। বাই বাই।